আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী আমার, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। তো আমাদের প্রতিদিনের যে নিয়মিত আয়োজন, আলহামদুলিল্লাহ আমি সঠিক সময়ে চলে আসছি। তোমরা একটু ভাইয়া দ্রুত চলে আসো, যাতে আমরা এখনই আমাদের ক্লাস শুরু করতে পারি ইনশাআল্লাহ। আর ক্লাসের শুরুতে আমি একটু তোমাদেরকে রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় তোমরা একটু ক্লাসটি যত দ্রুত সম্ভব একটু শেয়ার করে দাও ইনশাআল্লাহ, যাতে সবাই ক্লাসটি দেখার সুযোগ পেয়ে যায়। আমি এখনই শুরু করব, তার আগে আমি একটু দেখতে চাই কারা কারা ক্লাসটি শেয়ার করেছো। যেহেতু আমাদের কয়েকটি ক্লাস আমি সবার জন্য উন্মুক্ত করেছি, শেয়ার করে একটু ডান লিখে দিবা, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা কে কে শেয়ার করেছো। ওকে, অনেকেই তোমরা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। অনেকে জিজ্ঞাসা করেছো স্যার কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি এবং বিশ্বাস করি তোমরাও অনেক অনেক ভালো আছো। সো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, অলরেডি কয়েক মিনিট সময় নিয়ে ফেলেছি। জি মরিয়ম লিখেছে, স্যার আপনাদের ক্লাসে বেড়াতে আসলাম। হ্যাঁ, এখন তো তোমরা এইচএসসি 23 তোমাদের রেজাল্ট হয়ে গিয়েছে, এখন তো বেড়াতেই আসবা তাই না? আচ্ছা চলো, আমরা গতকালকে আমরা মোটামুটি 3টা বোর্ড কমপ্লিট করেছিলাম। আজকে আমরা
দেখবো মোটামুটি 2019 সালের আমি প্রথম ক্লাসে একটা বোর্ড কোশ্চেন, ঢাকা বোর্ড 2019 সালের বোর্ড কোশ্চেন সলভ করেছি। গতকালকে ক্লাসে আমি 3টা বোর্ড কমপ্লিট করেছি, তথা 4টি বোর্ড আমি কমপ্লিট করলাম। আজকে আর 3টি বোর্ড আমি আর 4টি বোর্ড তথা 19 সালে যার 4টি বোর্ড বাকি আছে, তথা কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড আর বোধহয় তোমার দিনাজপুর না সিলেট, এরকম আর 4টা বোর্ড বাকি আছে। যে 4টি বোর্ড বাকি আছে, বাকি 4টা বোর্ড আমি কমপ্লিট করিয়ে দিব, তথা 2019 সালের যে 8টা বোর্ড কোশ্চেন আমি কমপ্লিট করিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। স্যার মডিফায়ার নিয়ে কি আগে মাত্র একটা ক্লাস হয়েছে? না ভাইয়া, 2টা ক্লাস নিয়েছি। মডিফায়ার নিয়ে 2টা ক্লাস নিয়েছি, আজকে 3য় নম্বর ক্লাস। মডিফায়ারের আজকে হচ্ছে 3য় নম্বর ক্লাস। আসি আমরা দেখি, দেখতে পাচ্ছি এয়ার অ্যান্ড ওয়াটার আর দ্য মোস্ট ড্যাশ এলিমেন্টস। দেখতে পাচ্ছ এলিমেন্টস, উপাদান অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের এটা কেমন একটা উপাদান, বলা হচ্ছে প্রি মডিফাই। তা যখনই আমি বলছি, গত ক্লাসেও তো দেখেছো, যখনই বলা হয়েছে প্রি মডিফাই বললে কোনো কথা নাই, একদম পরের শব্দটাতে আমি চলে যাব। আমি গত ক্লাসে বারবার তোমাদেরকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা কিন্তু করেছি। যখনই আমাকে বলা হচ্ছে প্রি মডিফাই, চোখ একদম টাস করে চলে যাবে আমার ব্র্যাকেটের পরে যে শব্দটি আছে ওই শব্দটির দিকে আমার চোখটা চলে যাবে। আমি আজকে এত বেশি বিশ্লেষণ করব না, যেহেতু 2টা ক্লাসে অলরেডি আমি যা বিশ্লেষণ করার সব বিশ্লেষণ করে দিয়েছি। সো আজকে একটু দ্রুত যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো দেখো, প্রি মডিফাই বলার সাথে চলে গেছে এলিমেন্টস। সো দেখো, দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, তার মানে আমি এইটুকু আমাকে ইঙ্গিত দিয়ে দিল যে আপনি এলিমেন্টস শব্দটাকে মডিফাই করবেন, এটা প্রি মডিফায়ার, আর এই জায়গাটিতে আপনি একটা অ্যাডজেক্টিভ বসাবেন। আমাকে বলেই দিয়েছে উইথ অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে একটু বলো তো, এয়ার অ্যান্ড ওয়াটার আর দ্য মোস্ট ড্যাশ এলিমেন্টস, যে তোমার পানি এবং বাতাস এটা আমাদের কেমন উপাদান, কে বলতে পারবে? হ্যাঁ, এটা আমাদের কেমন উপাদান। থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছি ফারদিন অ্যান্সার করে দিয়েছো, ইম্পর্টেন্ট এলিমেন্টস অ্যান্সার দিয়েছো। আচ্ছা, ফারদিন দেখছি ইম্পর্টেন্ট। আর কে আছো দেখি, আর কে আছো দেখি, কে কে পারো একটু? হ্যাঁ, একটু চেষ্টা করতে হবে, হ্যাঁ একটু চেষ্টা কর। বিগত 2টা ক্লাস যারা করেছে, আমার বিশ্বাস বিগত 2টা ক্লাস যারা করেছে তারা অনেকটাই অ্যান্সার দিতে পারবে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, সো আমরা এখানে দিতে পারি ইম্পর্টেন্ট শব্দটি আমরা বসাতে পারি। তাহলে দেখো, হ্যাঁ ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো দেখো, আমরা ইম্পর্টেন্ট এলিমেন্টস এটাও বলতে পারি, অথবা ধরো সিগনিফিকেন্ট মানে কি তাৎপর্যপূর্ণ, সিগনিফিকেন্ট মানে তাৎপর্যপূর্ণ, এটাও বলতে পারি। অথবা ধরো তোমার ভাইটাল এলিমেন্টস, আমরা এটাও বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, এটা তুমি ইম্পর্টেন্ট দিতে পারো, সিগনিফিকেন্ট দিতে পারো, ভাইটাল দিতে পারো, তার মানে যে কোনো একটা শব্দ তুমি কিন্তু দিতে পারো, তাই না ভাইয়া? ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার কিনা আমাকে একটু জানিয়ে দিও। হ্যাঁ, ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আমরা ভাইটাল দিতে পারবো, ইম্পর্টেন্ট দিতে পারবো, তারপরে তোমার সিগনিফিকেন্ট দিতে পারবো, আর একটা শুধু ইউজফুল একটা শব্দ রয়েছে। হ্যাঁ, ইউজফুল, USEFUL, ইউজফুল শব্দের অর্থ হচ্ছে তোমার উপকারী, যেটা একটা উপকারী উপাদান, আমরা সেটাও দিতে পারবো। আশা করছি তোমরা এই শূন্য স্থানটি ক্লিয়ার হয়েছো। এরপরে আসো, বাট কিন্তু উই আর পলিউটিং, আমরা দূষণ করছি, দেম তাদেরকে আমরা দূষিত করছি। হ্যাঁ, আচ্ছা, বলা হচ্ছে পোস্ট মডিফাই। ভাইয়া যখনই বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে আমরা একদম যখনই বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে পোস্ট মডিফায়ার পরে বসবে, তাহলে মডিফাই করবে আগের শব্দটা, তথা ভার্ব যেটা রয়েছে আর পলিউটিং, তাই না? উইথ অ্যান অ্যাডভার্ব, তার মানে এখানে আমাকে একটা অ্যাডভার্ব বসাতে হবে, বলেই দিচ্ছে। তারপরে আমি এখানে 2টা বিষয় পাইলাম, একটা হচ্ছে আর পলিউটিং, তথা পলিউটিং এই দূষণ করা এই শব্দটাকে মডিফাই করার কথা আমাকে বলছে। নাম্বার 1 আমি বুঝতে পারলাম, আর নাম্বার 2 হচ্ছে এই শব্দটাকে যে আমি মডিফাই করব একটা অ্যাডভার্বের মাধ্যমে, কারণ ভার্বকে যেটা মডিফাই করে তাকে তো আমরা অ্যাডভার্বই বলি, তাই না ভাইয়া? তাকে আমরা অ্যাডভার্বই বলি। সো এই জায়গাটিতে আমাকে একটা অ্যাডভার্ব বসাতে হবে। ওকে, আচ্ছা, এখানে আমাকে একটা অ্যাডভার্ব বসাতে। সো একটু বলো তো তোমরা কি বসাতে পারে, আমরা একটু দেখি তোমরা পারো কিনা। একটু তোমরা নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবা, তোমরা একটু নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে, এবার না পারলে তো আমি আছি, তাই না? সো উই আর পলিউটিং দেম, আমরা তাদেরকে দূষণ করছি, আমরা তাদেরকে দূষিত করছি।
হ্যাঁ, কিভাবে দূষিত করছি? তোমার নির্বিচারে দূষিত করছি, বা জ্ঞানহীন ভাবে তাদেরকে আমরা দূষিত করছি, তাই না? অথবা মারাত্মক ভাবে আমরা তাদেরকে দূষণ করছি। আমরা যে কোনো একটা শব্দ এই রিলেটেড আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, কেউ লিখেছো সিরিয়াসলি, কন্টিনিউয়াসলি, গ্রেটলি, আচ্ছা হাইলি, তারপর লিখেছো ব্যাডলি, আনওয়াইজলি, হ্যাঁ ওকে ওকে, এই শব্দগুলো আমরা হ্যাবিলি, হ্যাঁ সিরিয়াসলি, এই শব্দগুলি আমরা ব্যবহার করতে পারি। সো দেখো, আমি যদি এখানে কয়েকটা শব্দ একটু লিখে দিই, ACRIOUSLY, হ্যাঁ সিরিয়াসলি আমরা দিতে পারি। অথবা আনওয়াইজলি, এটা আমার কাছে সবচেয়ে মনে হয় যে ভালো শব্দ হবে এইটা। আনওয়াইজলি মানে হচ্ছে তোমার জ্ঞানহীন ভাবে, মানে আমাদের কোনো জ্ঞান ছাড়া, চিন্তা ভাবনা ছাড়াই আমরা এটাকে একদম দূষণ করে ফেলছি। তাহলে সিরিয়াসলি বলতে পারি, আনওয়াইজলি বলতে পারি, গ্রেটলি বলতে পারি, লার্জলি বলতে পারি। হ্যাঁ, তোমরা যেরকম লিখো না রেকলেসলি দিও না, এখানে ডেঞ্জারাসলি হ্যাঁ দিতে পারো। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এখানে কোন কোন ক্যাটাগরি শব্দগুলি আমরা এখানে বসাতে পারি। দেখো, একটা জিনিস তোমাকে বারবার বুঝাইতে চাচ্ছি যে তুমি যখন একটা শূন্যস্থান চলে আসছে মডিফায়ারের ক্ষেত্রে, তুমি কিন্তু দুইটা বিষয় খেয়াল করো। একটা হচ্ছে আমাকে কোন শব্দটাকে মডিফাই করতে বলছে, নাম্বার 1 তুমি খেয়াল করবা, আর নাম্বার 2 খেয়াল করবা আমাকে এখানে কি বসাতে বলতেছে। এই দুইটা জিনিস যারা ধরতে পারবে তারা খুব সহজেই অ্যান্সারটা লুফে নিতে পারবে, কিন্তু বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আসো, তাহলে উই আর পলিউটিং, আমরা দূষণ করছি, দেন সিরিয়াসলি বা আনওয়াইজলি, মারাত্মকভাবে এটা ওটাভাবে আমরা দূষণ করছি। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিল এবং কলকারখানা যেগুলি রয়েছে, ইউজ তারা ব্যবহার করে ফুয়েল, ফুয়েল মানে হচ্ছে জ্বালানি, তারা জ্বালানি ব্যবহার করে। দেখো, পোস্ট মডিফাই দ্য ভার্ব, দেখছো ভাইয়া বলা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে এই বাক্যে ভার্ব তো একটাই আছে রে ভাই, কোনটা জন্য? এই দেখো ইউজ, তাই না? মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজ, তার মানে ইউজ শব্দটাকে আমাকে মডিফাই করার কথা বলছে। আমি কিন্তু বুঝে ফেলছি, কারণ আমাকে আগে বুঝতে হবে আমাকে কোন শব্দটাকে মডিফাই করতে বলছে, আগে আমাকে এইটা আইডেন্টিফাই করতে হবে। যখন বলছে পোস্ট মডিফাই, ও পরে বুঝবে, তাহলে আগেরটা মডিফাই করবে। একজন প্রি মডিফাই, তাহলে পরে চলে যাব। জাস্ট এইটুকু তুমি একটু মাথায় রাখবা, খবরদার এইটাতে যেন তোমার কখনোই ভাইয়া প্যাচ যেন না লাগে, দুষ্টু ছেলে। আচ্ছা, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ দা কি দিছে ভাইয়া? ইনফিনিটিভ। তাহলে আমি এখানে এই বাক্যের দ্বারা দেখো বুঝে ফেললাম যে আমাকে ইউজ শব্দটাকে মডিফাই করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটাকে যে আমি মডিফাই করব, কি দিয়ে মডিফাই করব? একটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম, তার মানে এই শূন্য স্থানে আমাকে ইউজকে মডিফাই করতে পারে এমন একটা টু প্লাস বেস ফর্ম বসাতে হবে। এই কথা যখন আমি বুঝে ফেলেছি, বাস আমার অ্যান্সারটা কিন্তু 20 মানে প্রায় 70% কমে গিয়েছে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, তোমরা অ্যান্সার করে দিয়েছো। তো দেখো, মিলস এন্ড ফ্যাক্টরিজ ইউজ, যে মিল এবং কলকারখানা এটা ব্যবহার করে ফুয়েল, জ্বালানি, জ্বালানি ব্যবহার করে, তাহলে কি তোমার দেয়ার প্রোডাক্টস, কি টু প্রোডিউস দেয়ার প্রোডাক্টস। থ্যাংক ইউ। টু প্রোডিউস, PRODUC, প্রোডিউস, প্রোডিউস মানে কি রে ভাইয়া? উৎপাদন করা, তাই না? উৎপাদন করা। তাহলে তোমার দেখো, টু প্রডিউস উৎপাদন করতে, তাহলে টু প্রডিউস, তাহলে ইনফিনিটিভ পেয়েছি এবং ইউজ শব্দটাকে মডিফাই করেছে। বাস আমার দুইটা কন্ডিশন আমি ফিল আপ করে ফেলেছি, সো নো প্রবলেম। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, টু মেক ওকে হবে, তুমি এখানে যদি টু মেক দাও তাও হবে ভাইয়া, তাও হবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওকে ভাইয়া, তাহলে এখানে আমরা টু প্রোডাকশন হয় না, টু প্রোডাকশন কখনো হয় না, টু প্রডিউস দিতে পারো। হ্যাঁ, জুবায়ের আহমদ, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্সার করে দিয়েছে। এইচএসসি 23, তুমি দুষ্টু ছেলে, তুমি আসছো ছোট ভাইদের ক্লাসে উত্তর দিতে না। আচ্ছা, টু প্রডিউস হতে পারে, টু মেক হতে পারে, টু গ্রো হতে পারে, তিনটা যে কোনো একটা শব্দ। ঠিক আছে জুবাই, তুই অ্যান্সার দিছিস, ছোট ভাইদের উদ্দেশ্যে দিলাম, তোর অ্যান্সারে নিয়ে নিলাম। তাহলে আমরা তিনটা, যে এক কথা উৎপাদন করা, জন্মানো, এই জাতীয় যে কোনো একটা শব্দ আমরা এখানে ব্যবহার করতে পারি। ওকে, থ্যাংক ইউ। টু প্রডিউস হতে পারে অথবা টু মেকও আমরা দিতে পারি। ওকে, টু মেক।
ওকে, তাহলে গেল আমাদের, এটা আমরা ক্লিয়ার করে ফেলেছি। এরপর দেখো দ্য বার্নিং অফ দিস ফুয়েল, হ্যাঁ বার্নিং, বার্নিং মানে কি পোড়ানো, অফ দিস ফুয়েল এই জ্বালানি পোড়ানোর মাধ্যমে দ্য ক্রিয়েটস মানে কি সৃষ্টি করে, স্মোক, স্মোক মানে কি ধোঁয়া, ধূমপান সৃষ্টি করে এটা, তাই না? পোস্ট মডিফাই, পোস্ট মডিফাই, পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই উইথ অ্যান অ্যাডভার্বিয়াল, উইথ অ্যান অ্যাডভার্বিয়াল, তাহলে একটু বলো তো ভাইয়া, তাহলে বলা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে এই জায়গাটার ভার্বটাকে আমার মডিফাই করতে হবে। দ্য বার্নিং অফ দিস ফুয়েল ক্রিয়েটস, তার মানে এই দেখো ক্রিয়েটস, এটা হচ্ছে তোমার ভার্ব, তাই না? এটা হচ্ছে ভার্ব, তার মানে ক্রিয়েট শব্দটাকে আমাকে মডিফাই করার কথা বলছে, আর কি দিয়ে? দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল, তথা একটা অ্যাডভার্বের মাধ্যমে, একটা অ্যাডভার্বের মাধ্যমে আমাকে মডিফাই করার কথা বলছে। তাহলে তোমরা একটু বলো তো দেখি কে কেমন কি বুঝো, একটু আমাকে বলো যে কি করতে বলছে আমাকে এখানে, আগে বুঝো কোশ্চেনটা, আগে বুঝো। দ্য বার্নিং অফ দিস ফুয়েল, এই জ্বালানির যে পোড়ানো, এই পোড়ানোর এই বিষয়, এই ধোঁয়াটা বা এই বিষয়গুলা ক্রিয়েটস সৃষ্টি করে, স্মোক ধূমপান, ধূমপান সৃষ্টি করে, ধূমপান সৃষ্টি করে কি কেমন, তার মানে প্রচুর পরিমাণে, তাই না? তোমরা কেউ দিয়েছো হ্যাঁ প্রফিউজলি, থ্যাংক ইউ সো মাচ ওয়ালিউল্লাহ, থ্যাংক ইউ, অল দ্য টাইম দিয়েছো, হ্যাবিলি, আচ্ছা রাফিয়া দিয়েছো হ্যাবিলি, হ্যাবিলি প্রচুর পরিমাণে, হ্যাঁ ভাইয়া হ্যাবিলি হ্যাঁ দিতে পারবা, দেওয়া যায়। প্রফিউজলি, থ্যাংক ইউ সো মাচ, খুব মচৎকার একটা শব্দ তুমি উল্লেখ করেছো ওয়ালিউল্লাহ সাহেব। আচ্ছা প্রফিউজলি, প্রফিউজলি শব্দটা মূলত অ্যাপ্রোপ্রিয়েট হবে এই জায়গাটিতে, মানে প্রচুর পরিমাণে প্রফিউজলি, যদি এই শব্দটা অনেকের কাছে আননোন একটা শব্দ। অল দ্যাট, লার্জলি, হ্যাঁ লার্জলি কিছুটা দেওয়া যায় না ভাইয়া, ব্যাডলি দিও না, ব্যাড, a lot of না, a lot of দিও না, গ্রেটলি, গ্রেটলি দিতে পারো কিছুটা, হিউজলি কিছুটা দেওয়া যায়। আচ্ছা ওকে, না র্যাপিডলি দিও না মিম, র্যাপিডলি দিও না, র্যাপিডলি দিও না। ওকে থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা মোটামুটি একটা অ্যান্সার পেয়ে গিয়েছি যে তাহলে এটা আমরা নিতে পারি প্রফিউজলি। প্রথমত অ্যান্সার আমি গ্রহণ করবো প্রো এফ ইউ এস ই এল ওয়াই, প্রফিউজলি মানে প্রচুর পরিমাণে, অথবা আমি এখানে নিতে পারি হ্যাভিলি, হ্যাঁ এইচ ই আর ভি আই এল ওয়াই, হ্যাভিলি আমি নিতে পারি এখানে, অথবা লার্জলি, লার্জলি কিছুটা আমি নিতে পারি, এল আর জি ই এল ওয়াই, লার্জ। তবে আমার কাছে বেস্ট অ্যান্সার মনে হয় প্রফিউজলি মানে প্রচুর পরিমাণে। সো দেখো অ্যান্সারটা এরকম হচ্ছে দ্য বার্নিং অফ দিস ফুয়েল, তার মানে এই জ্বালানির পোড়া যে বিষয়টা, ক্রিয়েটস সৃষ্টি করে, স্মোক প্রফিউজলি বা লার্জলি, হ্যাভিলি প্রচুর পরিমাণে ধোঁয়া এগুলা সৃষ্টি করে। আশা করছি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। হাইলি কিছুটা নিতে পারে না, ভাসলি দিবে না ভাইয়া, ভাসলি এখানে খাটবে না। আচ্ছা এরপর আসো মোটর ভেহিকেলস, মোটর যানবাহন যেগুলি আছে, অলসো পলিউট, এটা আরো দূষণ করে দ্য ইয়ারকে এটা দূষণ করে ফেলে। হ্যাঁ আচ্ছা মোটর ভেহিকেল যেগুলি আছে এগুলা বাতাসকে দূষণ করে। বলা হচ্ছে ইউজ অ্যান অ্যাপোজিটিভ, খেয়াল করেছো ভাইয়া, ইউজ অ্যান অ্যাপোজিটিভ, আমাকে একটা অ্যাপোজিটিভ ব্যবহার করার কথা বলছে। আসো একটু অ্যাপোজিটিভ সম্পর্কে তোমাদের একটু হইলেও আইডিয়া আছে। অ্যাপোজিটিভ বলেছিলাম, অ্যাপোজিটিভ হচ্ছে তোমার ব্যাখ্যামূলক, হ্যাঁ ব্যাখ্যামূলক বা আমরা যাকে বলি পরিচিতিমূলক বলতে পারো, পরিচিতিমূলক, ব্যাখ্যামূলক অথবা পরিচিতিমূলক, এই কথাটা আমরা বলতে পারি। সেটা কেমন দেখো বলা হচ্ছে, তার মানে এখানে বলো মোটর ভেহিকেলস অলসো পলিউট দ্য এয়ার, তার মানে এই বাতাসের একটা পরিচিতিমূলক কথা এখানে বলা হচ্ছে। সেটা কেমন আগে বুঝো, অ্যাপোজিটিভ জিনিসটা আসলে কি সেটা আমাকে বুঝতে হবে আগে। ধরো আমার কাছে এসে হয়তো রাফিয়া বলল যে স্যার আপনি কি নাদিয়াকে চিনেন? আমি বললাম কেডারে, নাদিয়া কেডারে? স্যার চিনেন না, ওই যে একটু ছোটখাটো একটা মেয়ে। আমি না রে আমি চিনলাম না ওটা, স্যার হলো না, আচ্ছা আমি চিনলাম না ওটা। এরপরে আর একটা কথা, স্যার ওই যে আমার ছোট বোন, স্যার আপনি চিনেন না আমার ছোট বোন? আমি না রে তাও চিনলাম না। তাহলে এটা আবার গেল, আবার বলছে স্যার ও যে এবছর এসএসসি 24 ও পরীক্ষা দেবে, আপনি জানেন না স্যার এটা? মানে ও আচ্ছা 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 হ্যাঁ আমি তো চিনছি। তার মানে ও আমার কাছে মানে এই নাদিয়াকে পরিচয় করানোর জন্য বারবার হয়তো এইটা বলছে বা এইটা বলছে কিছু না কিছু আমাকে বলছে এটা।
তো এই যে একটা ব্যক্তি সম্পর্কে অতিরিক্ত যে তথ্য দেওয়া, তার পরিচিতিমূলক যে কথা বলা, এটাই হচ্ছে অ্যাপোজিটিভ। তথা তুমি দেখো এখানে ইয়ারের একটা অ্যাপোজিটিভ চাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ইয়ারের একটা অ্যাপোজিটিভ চাচ্ছে, বা ইয়ারের অ্যাপোজিটিভ, ইয়ারের ব্যাখ্যামূলক কথা বা ইয়ারের পরিচিতিমূলক কথা কি হতে পারে? ওই বেটা তো উপরে লিখেই দিয়েছে এখানে, এই যে ইয়ার অ্যান্ড ওয়াটার কি আর দ্য মোস্ট এখানে কি লিখছিলি? ভাইটাল, তাই না? মোস্ট ভাইটাল এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট। তার মানে ইয়ারটা হচ্ছে পরিবেশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা উপাদান। সো আমরা এই জায়গাটি যে সেম দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, থ্যাংক ইউ সো মাচ, অলিউল্লাহ লিখে দিয়েছে। সো আমরা এখানে এটা লিখতে পারি যে ইয়ারের পরিচিতিমূলক কথা কি, এটা দেখে দেখে লিখবো আমি। এই দেখ কি, এই দেখ দ্য মোস্ট কি লিখছি? ভাইটাল। আমি এখানে ভাইটাল বা ইম্পর্টেন্ট তুই যা পারিস লিখতো ভাই, ভাইটাল এলিমেন্ট। এই এখানে তো তোমার ইয়ার এবং ওয়াটার দুইটা ছিল, তাই এখানে এলিমেন্টস হয়েছে, আর এখানে তো ইয়ার একটা, সো আমি কি এলিমেন্টস লিখবো? ওই পাগলা, আমি কি লিখবো? শুধু এলিমেন্ট লিখবো, তাই না? দ্য মোস্ট ভাইটাল এলিমেন্ট, এলিমেন্ট of the environment, ওকে ভাইয়া। সো আমরা ইয়ারের যে অ্যাপোজিটিভ, এটা আমরা ক্লিয়ার করলাম। সো আমাকে একটু তোমরা এইটা জানাও যে তোমরা অ্যাপোজিটিভ ক্লিয়ার হয়েছো কিনা, অ্যাপোজিটিভ বিষয়টা কি এটা ক্লিয়ার হয়েছো কিনা, এটা একটু আমাকে জানাও, এটা একটু আমাকে জানাও তোমরা অ্যাপোজিটিভ বিষয়টি ক্লিয়ার হয়েছো কিনা, তোমরা অ্যাপোজিটিভ বিষয়টি ক্লিয়ার হয়েছো কিনা, এটা একটু আমাকে জানাও। একটু দ্রুত জানাতে হবে তোমরা অ্যাপোজিটিভ বিষয়টি ক্লিয়ার হয়েছে কিনা। অ্যাপোজিটিভ একটু জানাও তো ভাইরা, একটু। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ তোমরা ক্লিয়ার হয়েছে। শোনো, আমি তোমাদেরকে একটু জানায় রাখি, সেটা হচ্ছে আমাদের এইচএসসি 24 একটা ব্যাচ এবং এইচএসসি 25 এই ব্যাচগুলিতে ভর্তি চলছে। তোমরা হয়তো অনেকেই জানো, কারণ অনেকে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টও ক্লাস করছো, আবার দেখা যাচ্ছে ফ্রিতে আছো, অনেকে হয়তো ক্লাস করছো। সমস্যা নেই ভাইয়া, আমি মডিফায়ারে টোটাল আইটেমটাকে একটু সবার জন্য উন্মুক্ত করে দিলাম যে আমাদের প্রাইভেট ব্যাচে আমরা কিভাবে পড়াই। দেখতে পেয়েছো যারা হয়তো ফ্রিতে ক্লাস করছো, দেখছো তোমরা এটা, যে আমরা প্রথমত বেসিক ক্লিয়ার করাচ্ছি, দেন আমরা বোর্ড কোশ্চেন ধরে বিশ্লেষণ করাচ্ছি ইনশাআল্লাহ। এবং আমাদের সাথে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সাথে কিন্তু জয়েন ইনশাআল্লাহ। আমাদের দুইটা ক্যাটাগরির ব্যাচ রয়েছে, একটা হচ্ছে তোমার কমার্সের অল সাবজেক্ট, অর্থাৎ তোমার অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং, বাংলা, ইংলিশ, আইসিটি, এই সাবজেক্টগুলি আমাদের পড়ানো হবে। সাথে আমরা ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্স এটা গিফট হিসেবে আমরা মোটামুটি জানুয়ারির দিকে হয়তো দিব, এখন ক্লাস দেইনি, জানুয়ারির দিকে ক্লাস দিব ইনশাআল্লাহ। আর হচ্ছে আরেকটা ক্যাটাগরির ব্যাচ হচ্ছে শুধুমাত্র বাংলা, ইংরেজি, আইসিটি, যেখানে তোমার আর্টস, কমার্স, সায়েন্স তোমরা সবাই ভর্তি হতে পারবা এখানে ইনশাআল্লাহ। দুইটা ক্যাটাগরি ব্যাচ মিলে আমাদের প্রায় 1200 প্লাস স্টুডেন্ট কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের সাথে কিন্তু যুক্ত হয়েছে। সো তোমরা যারা এখনো যুক্ত হতে পারোনি, যদি এইচএসসি তে একটা গোল্ডেন এ প্লাস যদি তুমি অর্জন করতে চাও, সাথে সাথে যদি তোমার ভার্সিটি প্রিপারেশনের দিক থেকে তুমি যদি নিজেকে এগিয়ে রাখতে চাও, ইনশাআল্লাহ আমাদের সাথে তোমাকে থাকতে হবে কিন্তু ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি বুঝতে পেরেছো। ওকে, এই সুতরাং একটু চেষ্টা করবা যারা যারা এখনো হয়তো, ভাইয়া তোমার দেখো আমাদের কমার্সের অল সাবজেক্টের কোর্স ফি হচ্ছে মাত্র 3000 টাকা, সেখানে এইচএস 24 ব্যাচের জন্য আমরা মাত্র এখন 2000 টাকায় ভর্তি নিচ্ছি। আর যারা হচ্ছে তোমার 25 ব্যাচের আছো, তোমাদের মাত্র 2500 টাকায় ভর্তি নিচ্ছি। আর শুধুমাত্র বাংলা, ইংরেজি, আইসিটি এই জায়গাটিতে আমরা 1200 টাকায় মাত্র, যারা এইচএসসি 24 ব্যাচের আছো মাত্র 1200 টাকায় ভর্তি হতে পারছো, সরি 1000 টাকায় ভর্তি হতে পারছো। আর 25 ব্যাচে মাত্র 1200 টাকায় ভর্তি হতে পারছো। 24 ব্যাচে আমরা 3 বার রিভিশন দিব, ডিসেম্বরের মধ্যে আমাদের একবার শেষ হবে ইনশাআল্লাহ, জানুয়ারি থেকে আবার নতুন করে শূন্য থেকে আবার শুরু করব, এবং লাস্টে গিয়ে টেস্ট পেপার এবং মডেল টেস্ট কিন্তু সলভ করাবো। আর এইচএসসি 25 ওদেরকে ইনশাআল্লাহ চারটা দূষিত হয় বাই দ্বারা, কিসের দ্বারা দেখতে পাচ্ছি, কাইন্ডস অফ মানে কি রে ভাইয়া? প্রকার। কাইন্ডস অফ ওয়েস্ট মানে তো তোমার বর্জ্য, এন্ড ফিল্থ শব্দের অর্থ হচ্ছে তোমার ময়লা। তার মানে বর্জ্য এবং ময়লার দ্বারা কি বলা হচ্ছে এখানে? প্রি মডিফাই। এই দেখ, প্রি মডিফাই বলা হচ্ছে। তাহলে প্রি মডিফাই যখনই বলছে, টাস করে আমার চোখ চলে গেছে, তাহলে পরের শব্দটাকে প্রি মডিফাই দ্য নাউন উইথ আ কোয়ান্টিফায়ার। ভাইয়া কোয়ান্টিফায়ার কি মনে আছে? এই কোয়ান্টিফায়ার কি মনে আছে? যে কোয়ান্টিফায়ার এবং ডিটারমিনার বললেই বেশ কয়েকটা শব্দ আমি তোমাদেরকে বলেছিলাম। হ্যাঁ, বেশ কয়েকটা, যে ফার্স্ট পেপার পড়াবেন না? যে অবশ্যই পড়াবো, কেন নয় ভাইয়া, একটু ধৈর্য ধরো,
আমরা মোটামুটি সেকেন্ড পেপার তো প্রায় শেষের দিকে চলে আসছে, সেকেন্ড পেপারটা শেষ হলে আমরা ফার্স্ট পেপারটা আগামী মাসের 1 তারিখ থেকে দেখবা যে ইনশাআল্লাহ ফার্স্ট পেপার আমাদের শুরু হয়ে যাবে। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব পেপারই পড়ানো হবে, থার্ড পেপার থাকলে থার্ড পেপারও পড়াবো না তোদের। আচ্ছা দেখো এরপরে তাহলে কি দিতে পারি বলো তো, থ্যাংক ইউ সো মাচ, তার মানে একটু পরিমাণ জাতীয় কিছু কথা। হ্যাঁ উম্মে স্নেহা, আচ্ছা তাহলে কি, তাহলে আমরা মেনি দিতে পারি, সাম দিতে পারি, মেনি দিতে পারি, এই জাতীয় যে কোনো একটা শব্দ আমরা ব্যবহার করতে পারি। সো আমরা এখানে কি দিব, ওয়াটার ইজ পলিউটেড, পানি দূষিত হয়, এখানে ধরো মেনি কাইন্ডস অফ ওয়াটার দিবা, মেনি দিতে পারো, ভেরিয়াস, আর একটা শব্দ আছে ভাইয়া ভেরিয়াস, VARIOUS, ভেরিয়াস কাইন্ডস অফ ওয়েস্ট অ্যান্ড ফিল, যে বিভিন্ন প্রকার, কারণ ভেরিয়াস মানে বিভিন্ন, এখানে ভেরিয়াস দিতে পারো অথবা মেনি, হ্যাঁ মেনি দিলেও হয়, তবে এখানে আমার কাছে মনে হয় ভেরিয়াস শব্দটা ব্যবহার করাটা হচ্ছে বেস্ট, ভেরিয়াস শব্দটি ব্যবহার করাটা হবে তোমার এই জায়গাটিতে বেস্ট অ্যান্সার, যে ওয়াটার ইজ পলিউটেড, পানি দূষিত হয় বাই ভেরিয়াস কাইন্ডস অফ ওয়েস্ট অ্যান্ড ফিল্ড, যে বিভিন্ন প্রকারের বর্জ্য এবং ময়লার দ্বারা, বিভিন্ন প্রকার, সেই ক্ষেত্রে আমরা ভেরিয়াস শব্দটা ব্যবহার করাটা বেটার হবে। তোমরা একটু ভেরিয়াসটাই লিখে রাখো, হ্যাঁ ভেরিয়াসটাই লিখে রাখো। স্যার আমি মডিফায়ার বুঝি না। ও রাইসা, তুমি কি আমার পিছনে 2টা ক্লাস কি করেছো? ভাইয়া ক্লাস না করলে কেমনে বুঝবা, ক্লাস করতে হবে, তাহলে তুমি বুঝবা, ক্লাস করেই মানুষ বোঝে না, তুমি ক্লাস না করে বুঝতে চাচ্ছ, ক্লাস করো ভাইয়া, ক্লাস করো, মোটামুটি 3-4টা ক্লাস যে হবে সবগুলা ক্লাস তুমি করো, ক্লাস করার মাধ্যমেই তুমি বুঝতে পারবা ইনশাআল্লাহ। তাহলে দেখো ভেরিয়াস লাইন, ওকে। এরপরে উই অলসো কন্টামিনেট শব্দের অর্থ হচ্ছে তোমার দূষণ করা, হ্যাঁ দূষণ করা, তাই উই অলসো কন্টামিনেট ওয়াটার, আমরা পানিকে দূষণ করি, দেখি কি পোস্ট মডিফাই, এই দেখো ভাইয়া বলছে কি পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে বলো তো আমরা কোন শব্দটাকে তাহলে নিব এখানে, যে কাকে মডিফাই করবে, এই কন্টামিনেট শব্দটাকে, তাই না? আমি বলেছি তোমাকে 2টা বিষয় খেয়াল করতে হবে, একটা হচ্ছে কোন শব্দটাকে মডিফাই করতে বলছে এবং ওই শব্দটাকে মডিফাই করার জন্য আমাকে কোন ওয়ে ব্যবহার করতে বলছে, আমাকে অ্যাডভার্ব নিতে বলছে নাকি অ্যাডজেক্টিভ নিতে বলছে নাকি ইনফিনিটিভ নিতে বলছে নাকি অন্য কোনো কিছু নিতে বলছে, তুমি একটু খেয়াল করে দেখো। তাহলে কন্টামিনেট দূষণ করা, এই শব্দটাকে আমি মডিফাই করব, দ্য ভার্ব আছে উইথ আ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, দেখতে পেয়েছো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তোমাদের কি মনে আছে ভাইয়া প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মানে কি? তার মানে ভার্বের সাথে আইএনজি ওয়ালা একটা ওয়ার্ড, সাথে আরো এক বা একাধিক ওয়ার্ড আমাদের এই জায়গাটিতে নিতে হবে। সো তোমরা একটু বলো তো কি হতে পারে, একটু বলো তো, দেখি তোমরা কেমন অ্যান্সার বুঝো একটু। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, মেহবুবা খানম অ্যান্সার করে দিয়েছে, থ্যাংক ইউ। তো দেখো বলা হচ্ছে উই অলসো কন্টামিনেট ওয়াটার, আমরা পানিকে দূষণ করি, এই দেখো ইনটু ইট, ইহার মধ্যে বলতে এই পানির মধ্যে, তাহলে পানির মধ্যে, তার মানে পানির মধ্যে আমরা বর্জ্য ফেলার মাধ্যমে, তাই না? পানির মধ্যে আমরা বর্জ্য ফেলার মাধ্যমে ইহাকে আমরা দূষণ করে থাকি। সো দেখো তো আমরা যেহেতু আইএনজি ওয়ালা একটা ওয়ার্ড দিতে হবে, তাই না ভাইয়া? আইএনজি ওয়ালা একটা ওয়ার্ড, তার মানে আমরা এখানে কি দিতে পারি, থ্রোয়িং, THROWING, থ্রোয়িং মানে কি নিক্ষেপ করিয়া, কি নিক্ষেপ করি আমরা, ওয়েস্ট, তাই না? এই যে WASTES, ওয়েস্টেস, তার মানে আমরা দেখো উই অলসো কন্টামিনেট ওয়াটার থ্রোয়িং ওয়েস্ট ইনটু ইট, ইহার মধ্যে বর্জ্য ফেলার মাধ্যমে পানিকে আমরা দূষিত করে থাকি। একটু আমাকে বলো এটা ক্লিয়ার কিনা, এই বাক্যটি আমরা ক্লিয়ার কিনা? হ্যাঁ থ্রোয়িং ওয়েস্ট অধিকাংশ, এই অ্যান্সারটা এখানে বেস্ট অ্যান্সার হবে, এই অ্যান্সারটা এখানে দিতে হবে। হ্যাঁ তারপর ভার্বের সাথে তানজিলা হাসান, থ্যাংক ইউ সো, ভার্বের সাথে আইএনজি প্লাস ফ্রেজ, হ্যাঁ ওকে থ্যাংক ইউ। তার মানে যেহেতু আমাকে বলেছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তার মানে ভার্বের সাথে আইএনজি ওয়ালা একটা ওয়ার্ড আমরা দিলাম, আর যেহেতু ফ্রেজ বলেছে সাথে আমরা আরেকটা এক্সট্রা ওয়ার্ড আমরা দিয়েছি। একটু আমাকে জানিয়ে দিও হ্যাঁ ক্লিয়ার কিনা, কারণ শোনো তুমি এখানে একটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে আরে আমি ধরতে পারতেছি না, বুঝতে পারতেছি না, তাহলে আমি মনে হয় পারবা না, এরকম খবরদার তোমার মাথায় যেন না আসে ভাইয়া। তুমি চেষ্টা করো না, একটু ভাবো এখানে কি বলা হচ্ছে, কোন শব্দটাকে মডিফাই করার কথা বলছে, আমি একটু চিন্তা করি না, একটু চিন্তা করলে দেখবে একটু করে তুমি পারতেছো, বুঝতেছো। তুমি যে আগে পাগলা কোথাকার,
বেটা লেগে থাক, একটু চেষ্টা কর, একটু চেষ্টা কর, দেখ তুই পারিস কিনা। তুই আগেই আমি আগে পারবো না, আমি পারবো না। দুষ্টু কোথাকার। এটা চেষ্টা করতে হয়, চেষ্টা করতে হয়, চেষ্টা করলেই দেখবি ও যদি 10টা পারে তুই এটা 2টা তো পারবি, ও 5টা পারলে তুই 1টা তো পারবি। তুই পারবি না এরকম করে শব্দ হয় না। চেষ্টা কর, চেষ্টা করে দেখ না আমি পারি কিনা। চেষ্টা করার আগেই তুই যদি মরার আগে যদি মরে পড়ে যায় এটা কাপুরুষ কোথাকার। এটা ওই কিসের জন্য? চেষ্টা কর 100তে 100, চেষ্টা কর, লেগে থাক, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া পারবি পারবি পারবি, ইনশাআল্লাহ পারবি। দেখ এরপর ফার্মার্স, কৃষকেরা, হ্যাঁ, ইউজ ব্যবহার করে, কৃষকরা ব্যবহার করে। কি বলছে আমাকে? প্রি মডিফাই দ্য নাউন। দেখ প্রি মডিফাই বলছে, তা যখনই প্রি মডিফাই বলছে আমার তো কোনো কথা নাই, চলে যাব কোথায়? পরবর্তী শব্দে। আমি তো তোকে বারবার বলছি যে প্রি মডিফাই বললি পরের শব্দটাকে তুই চলে যাবি। তাহলে বলছে ফার্মার্স ইউজ, কৃষকেরা ব্যবহার করে। আচ্ছা, উইথ অ্যান অ্যাডজেক্টিভ, তার মানে এখানে একটা অ্যাডজেক্টিভ আমাকে ব্যবহার করবে। ফার্টিলাইজার, ফার্টিলাইজার মানে কি? সার, সার ব্যবহার করে। ইনসেকটিসাইডস, কীটনাশক, অ্যান্ড পলিউট ওয়াটার, এবং পানি দূষণ করে। তাহলে ফার্মার্স ইউজ ড্যাশ ফার্টিলাইজার, তাহলে ফার্মাররা কেমন 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 সার ব্যবহার করে। যেহেতু বলেছে পলিউট ওয়াটার, পানি দূষণ করে, তার মানে সারটা কিন্তু ভালো না, সারটা কিন্তু ভালো না। কথা বুঝছো? সারটা কিন্তু ভালো না, সারটা ভালো না, সেই কথাই বলা হচ্ছে। তার মানে ওরা কেমন সার ব্যবহার করে সেটা বলা হচ্ছে। তুই এটাতে তারা ক্ষতিকর সার ব্যবহার করে, তুই কেমিক্যাল, হ্যাঁ তুই কেমিক্যাল ফার্টিলাইজার লেখ হবে, অথবা হারামফুল লিখতে পারোস না, হারামফুল মানে হার্মফুল, হার্মফুল, হার্মফুল। ওকে ভাইয়া, হার্মফুল। তার মানে এখানে আমরা কি দিব বলতো একটু? আমরা এখানে দিতে পারি তাইলে হার্মফুল দিতে পারি। হার্মফুল, আমরা হার্মফুল ব্যবহার করতে পারি, অথবা কেমিক্যাল, CAECMICL, কেমিক্যাল, আমরা কেমিক্যাল এটা ব্যবহার করতে। তাহলে আমরা হার্মফুল অথবা কেমিক্যাল যে কোনো একটা শব্দ ব্যবহার করতে হবে। যে ফার্টিলাইজার কি? ফার্মার্স, দেখো একটু খেয়াল করে, যে ফার্মার্স ইউজ, কৃষকেরা ব্যবহার করে। তাহলে হার্মফুল ফার্টিলাইজার্স, তার মানে তোমার ক্ষতিকর সার ব্যবহার করে। এন্ড ইনসেকটিসাইডস, কীটনাশক তারা ব্যবহার করে। এন্ড পলিউট ওয়াটার, এবং পানি দূষণ করে ফেলে তারা। এটা বুঝতে পেরেছেন? এবার দেখো আই নাম্বারটা, প্রি মডিফাই। এই দেখ ভাইয়া, প্রি মডিফাই দা নাও, যখনই প্রি মডিফাই বলছে তখনকার বলার দরকার আছে? টাস করে চলে গেছে আমি ওয়াটারের দিকে, কারণ ওয়াটার, হ্যাঁ যেহেতু প্রি মডিফাই কইলেই আমরা পরবর্তী শব্দটাতে চলে যাব। প্রি মডিফাই দা নাউন, এটা আমাকে বলছে। আবার কি বলছে? আ পাস্ট পার্টিসিপল। এই দেখ পাস্ট পার্টিসিপল। এই পাগলা, তোর কি মনে আছে পাস্ট পার্টিসিপল মানে ভার্বের কত নাম্বার? এই যে ছাগলের 3 নাম্বার বাচ্চা, তথা ভার্বের 3 নাম্বার একটা ফর্ম আই নাম্বারে আমাকে দিতে হবে। তাহলে ড্যাশ ওয়াটার ইজ ড্যাশ, এখানে আবার দিচ্ছে প্রি মডিফাই। তাহলে কেমন ওয়াটার রে ভাই? কি বলছে? হারামফুল, এটা ক্ষতিকর ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই কোন পানিগুলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? কোন পানিগুলা? তার মানে এই জায়গাটিতে ভার্বের 3 নাম্বার একটা ফর্ম আমাকে দিয়ে, পলিউটেড ওয়াটার। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা আই নাম্বার দিচ্ছি পলিউটেড, POLLUTED, পলিউটেড ওয়াটার, দূষিত পানি। ইজ, এই পাগলা দেখ, এই দেখ ইন্টেন্সিফায়ার বলছে। এই ইন্টেন্সিফায়ার কইলে তুই কি দিবি? তুই কি নতুন করে তোরা আবার শেখানো লাগবে? হ্যাঁ, ইন্টেন্সিফায়ার বলছে, ইন্টেন্সিফায়ার। তাহলে তুই বল যে নাম্বারে কি বসবে? তুই বল যে নাম্বারে কি বসবে? বল যে নাম্বারে কি বসবে? এই দ্রুত বল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমরা হার্মফুল, শোনো এখানে হার্মফুল, মিরাজ হার্মফুল ওয়াটার দেওয়া যাবে না ভাইয়া, হার্মফুল ওয়াটার দেওয়া যাবে না। কেন? কারণ যেহেতু বলা হয়েছে পাস্ট পার্টিসিপল, যেহেতু বলা হয়েছে পাস্ট পার্টিসিপল বলেছে, তার মানে ভার্বের 3 নাম্বার একটা ফর্ম আমাকে দিতে হবে। ওকে, আর এখানে যেহেতু ইন্টেন্সিফায়ার বলেছে, সো আমরা এখানে ভেরি শব্দটা বসিয়ে দিব। যদি দ্যাট থাকতো তাহলে আমরা সো ব্যবহার করতাম, তবে যেহেতু দ্যাটটা নেই, সো আমরা এই জায়গাটিতে ভেরি শব্দটাই ব্যবহার করতে। বাক্যের অর্থটি এমন হচ্ছে, পলিউটেড ওয়াটার, দূষিত পানি, ইজ ভেরি হার্মফুল ফর হেলথ, স্বাস্থ্যের জন্য এটা খুবই ক্ষতিকর। আশা করছি আমরা এটা ক্লিয়ার ধরতে পেরেছি, বুঝতে পেরেছি। সো চলো আমরা একটু শুরু থেকে অর্থগুলো আমরা একটু ক্লিয়ার করে ফেলি, কারণ অর্থটাই হচ্ছে আমাদের মেইন। এয়ার অ্যান্ড ওয়াটার আর দ্য মোস্ট
এলিমেন্টস সবচাইতে ভাইটাল, মোস্ট ভাইটাল এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পানি এবং বাতাস, এছাড়া আমরা চলতে পারি না। বাট কিন্তু উই আর পলিউটিং দেম, আমরা তাদেরকে দূষণ করছি আনওয়াইজলি, নির্বিচারে, ইনডিসক্রিমিনেটলি, নির্বিচারে, নির্দয় ভাবে, জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন ভাবে আমরা তাদেরকে দূষণ করছি। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিল এবং কলকারখানাগুলি ইউজ ফুয়েল, তারা ব্যবহার করছে টু মেক দেয়ার প্রোডাক্টস, তাদের প্রোডাক্টস গুলি কি বলে তোমার পণ্যগুলি তৈরি করার জন্য তারা ফুয়েল তথা জ্বালানি ব্যবহার করছে। দ্য বার্নিং অফ দিস ফুয়েল, এই ফুয়েলের যে একটা পোড়ানো জ্বালানি ক্রিয়েটস স্মোক, এই প্রফিউজলি, প্রচুর পরিমাণে ধোঁয়া তারা সৃষ্টি করছে। মোটর ভেহিকলস অলসো পলিউট দ্য এয়ার, মোটর যানবাহনগুলোও বাতাসকে প্রচুর পরিমাণে দূষণ করছে। বাতাসের পরিচয়টা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, বাতাস হচ্ছে এই পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান। ওয়াটার ইজ পলিউটেড, বাতাস দূষিত হচ্ছে বাই ভেরিয়াস কাইন্ডস অফ ওয়েস্ট অ্যান্ড ফিল্ড, বিভিন্ন প্রকারের ময়লা এবং আবর্জনার দ্বারা এগুলা দূষিত হচ্ছে। উই অলসো কন্টামিনেট ওয়াটার, আমরা পানিকে আরো দূষিত করছি কিসের মাধ্যমে রে ভাই? থ্রোয়িং ওয়েস্টেজ ইনটু ইট, ইহার মধ্যে বর্জ্যগুলা ফেলার মাধ্যমে, ছুঁড়ে ফেলার মাধ্যমে। আরো কি করছে? ফার্মার্স ইউজ, কৃষকেরা ব্যবহার করছে তোমার কি হার্মফুল ফার্টিলাইজার বা কেমিক্যাল ফার্টিলাইজার তথা তোমার কি রাসায়নিক সার অথবা তারা ক্ষতিকর সার ব্যবহার করছে। ইনসেকটিসাইডস, কীটনাশক তারা ব্যবহার করছে। অ্যান্ড পলিউট ওয়াটার, এবং পানিগুলোকে তারা দূষণ করছে। পলিউটেড ওয়াটার, দূষিত পানি, ইজ হার্মফুল ফর হেলথ, স্বাস্থ্যের জন্য এটা হচ্ছে ক্ষতিকর। তার মানে ঘুরে ফিরে সব আমাদের স্বাস্থ্যের উপরে গিয়ে আসতেছে, সুতরাং এটা করা যাবে না, যাবে না, যাবে না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সো আমাকে একটু জানাই দিও ভাইয়া, তোমরা কি কতটুকু বুঝেছো, আমাকে একটু বলো তো, কে কত পার্সেন্ট বুঝেছো আমাকে একটু জানাও, একদম ফ্রাঙ্কলি আমাকে বলো, কোনো সমস্যা নেই, সেটা পেইড বেসের হও, ফ্রিতে হও, কোনো সমস্যা নেই। যে বা যারাই আছো ক্লাসটি দেখছো, একটু আমাকে বলো কে কত পার্সেন্ট বুঝেছো, একটু বলো আমাকে যে ওই কোশ্চেনটা কে কত পার্সেন্ট বুঝেছে। আমার বিশ্বাস যারা আগের থেকে ক্লাস করছো তথা বিগত মডিফায়ারে যে 2টা ক্লাস হয়েছে, ওই 2টা ক্লাস যারা করেছে আজকে তারা অনেকটাই ভালো বুঝবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যারা আগের ক্লাসগুলি করে নাই, আজকেই প্রথম, হ্যাঁ দেখা যাচ্ছে আজকেই প্রথম, তারা হয়তো অল্প অল্প বুঝবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি ক্লিয়ার হয়েছে, মাশাআল্লাহ। কেউ 90%, কেউ 90%, কেউ 50% আছো, সমস্যা নেই ভাইয়া। সত্য কথা, যদি তোমার কথা এটা সত্য হয়ে থাকে তোমাকে স্বাগতম জানাচ্ছি, যদি সত্য কথা হয়ে থাকে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ 99%, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেক বুঝতেছি। এটাই বাস্তবতা, তোমাকে প্র্যাকটিস করতে হয়, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। এটা বাস্তবে, এটা হচ্ছে একটা তোমাকে কি বলে বেসিকটা ক্লিয়ার করার পর, মানে এই আইটেমের বেসিকটা ক্লিয়ার করার পর তোমাকে ভাইয়া মিনিমাম 15 থেকে 20টা বোর্ড কোশ্চেন বিশ্লেষণ করবে। 15 থেকে 20টা, যে যত বেশি বোর্ড কোশ্চেন বিশ্লেষণ করবে তার তত বেশি আয়ত্তে আসবে। তোমাকে রুল পড়ায়া দিলাম, বোর্ড কোশ্চেন বিশ্লেষণ করালাম না, তাহলে হবে না। তুমি মনে হবে যে ওরে বাবা আমি পাইরেই তো গেছি, কিন্তু মনু যখন মাঠে নামাবো তখন আপনি পারবেন না। আর এজন্যই আমাদের প্রাইভেট ব্যাচগুলিতে আমরা প্রতিটা আইটেম পড়ানোর আগে বেসিক ক্লিয়ার, সাথে বোর্ড কোশ্চেন, আগে বেসিক ক্লিয়ার, সাথে বোর্ড কোশ্চেন। বুঝতে পেরেছেন? বেসিক ক্লিয়ার, সাথে বোর্ড কোশ্চেন, তাহলে আপনি প্রো হবেন ইনশাআল্লাহ। সুতরাং ভালো করতে চাইলে, প্লাস পেতে চাইলে আসতে হবে আমাদের কাছে ইনশাআল্লাহ। ওকে, বুঝছি, কিন্তু শব্দ সমস্যা হয়। জি ভাইয়া অমিত সরকার, এই মুহূর্তে তোমাকেই আমার দরকার ছিল। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, এখন একটু পারতেছে। জি, আরো পারবেন ইনশাআল্লাহ ভাইয়া। যত প্র্যাকটিস তত পারবেন, প্র্যাকটিস করবেন না, পারবেন না। বুঝতে পেরেছেন? কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। চলুন আমরা এখন সিলেট বোর্ড, সিলোটি যারা আছে সিলোটিদের বোর্ডটা আমরা একটু কমপ্লিট করে আসি, দেখি আমরা সিলোটিওয়ালাদের বোর্ডটা আমরা সলভ করতে পারি কিনা। চলুন তো ভাইয়ারা দেখি একটু সিলোটিরা কি লিখছে। আ লাইব্রেরি ইজ আ ড্যাশ অফ নলেজ, বলা হচ্ছে প্রি মডিফাইড। যখনই বলছে প্রি মডিফাইড তো একদম টাস করে যা ধরে ফেলবো
পরবর্তী শব্দটা, তাহলে বলছে a library is a dash of knowledge, so pre-modify the noun, আমাকে নলেজ শব্দটিকে মডিফাই করার কথা বলছে। তাহলে একটু বলো তো ভাইয়া, লাইব্রেরিকে কি বলা হয় জানেন? জ্ঞান ভান্ডার, স্টোর হাউস অফ নলেজ। মুখস্থ রাখবেন এই শব্দটা, হ্যাঁ, স্টোর হাউস, হ্যাঁ, স্টোর হাউস মানে হচ্ছে জ্ঞান ভান্ডার যাকে আমরা বলি, স্টোর হাউস। একটু লিখে রাখবেন, হ্যাঁ, এই শব্দটা আপনারা একটু লিখে রাখবেন, হ্যাঁ, স্টোর হাউস। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমরা লিখে ফেলবো এখানে স্টোর হাউস। এই শব্দটি আপনাকে দিতে হবে, অন্য কোনো কিছু দেওয়া যাবে না। SOUS, স্টোর হাউস, SOU, আরে সরেক না রে ভাইয়া, তাহলে স্টোর হাউস অফ নলেজ, জ্ঞান ভান্ডার বলা হয়। তাহলে লাইব্রেরি ইজ আ স্টোর হাউস অফ নলেজ, যে লাইব্রেরিটা হচ্ছে একটা জ্ঞান ভান্ডার। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এরপর আসেন, দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা ইউজ আ পার্টিসিপল, একটা পার্টিসিপল ব্যবহার করতে বলছে আপনাকে। কাকে মডিফাই করবেন তা আপনাকে কিচ্ছু বলে নাই, শুধু বলছে এরা কি বসবে। টু অল ক্লাসেস ভিজিট ইট, ইহাতে ভ্রমণ করে, ইন দেয়ার লাইব্রেরি পিরিয়ডস। তার মানে তোমরা জানো হয়তো যেগুলা, যেই স্কুলগুলা বা যে কলেজগুলো একটু ভালো মানের আছে, একটু ডিমান্ডেবল যেটা আছে, ওই জায়গাগুলোতে কিন্তু এদের টিফিন দেওয়া থাকে, প্লাস লাইব্রেরির একটা পিরিয়ড দেওয়া থাকে, যে এই আধা ঘন্টা বা এই 20 মিনিট তারা লাইব্রেরিতে সময় কাটাবে। লাইব্রেরি পিরিয়ড বলা হয়, ওকে, লাইব্রেরি পিরিয়ড বলা হয়। ওকে, আচ্ছা ফাহমিদা তুমি সিলোটি, তাই না? আচ্ছা দেখো, দা স্টুডেন্ট, তাহলে একটা পার্টিসিপল ব্যবহার করতে, তাহলে টু অল ক্লাসেস মানে সকল শ্রেণীর স্টুডেন্টরা, তাই না? সকল শ্রেণীর স্টুডেন্টরা এখানে কি জয়েন করে, যোগদান করে, তাই না ভাইয়া? এরকম কথা বলা হচ্ছে, হ্যাঁ। তাহলে দা স্টুডেন্টস টু অল ক্লাসেস ভিজিট, তারা ভ্রমণ করে, ইন দেয়ার লাইব্রেরি পিরিয়ডস, তাদের লাইব্রেরির যে পিরিয়ডসটা আছে ওই সময়টাতে তারা এটা কি, হ্যাঁ, অ্যাটেন্ডিং। থ্যাংক ইউ সো মাচ। না আব্দুল আলিম, তোমারটা হয়নি ভাইয়া, অলমোস্ট তো এখানে দিতে পারি না। কেন পারি না? তবে এখানে দেখতে পাচ্ছি আমাদের রাফি খন্দকার দিয়েছে, আচ্ছা সুমনা আক্তার দিয়েছো, বিলঙ্গিংস আগে দিয়েছে, অ্যাটেন্ডিং, হ্যাঁ ওকে, অ্যাটেন্ডিং দিয়েছো, কেউ জয়নিং দিয়েছো, হ্যাঁ ভাই, এই শব্দগুলো আমরা নিতে পারবো, হ্যাঁ, যে আমরা এখানে অ্যাটেন্ডিং নিতে পারবো, জয়নিং নিতে পারবো, গোয়িং কি নিতে পারবা? এখানে আমার কাছে সবচেয়ে ভালো হয়েছে অ্যাটেন্ডিং শব্দটা তো বেস্ট মনে হচ্ছে। অ্যাটেন্ড, ATTEND, আর যেহেতু পার্টিসিপল বলছে, পার্টিসিপল মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল তথা ING ওয়ালা। এই দেখো নিয়ে ফেলাম ING, অ্যাটেন্ডিং। দ্য স্টুডেন্টস অ্যাটেন্ডিং, জয়নিং দিলেও হবে ভাইয়া, জয়নিং দিলেও হবে। স্পেন্ডিং না ভাই, স্পেন্ডিংটা দিও না, আমার কাছে মনে হচ্ছে বেস্ট অ্যান্সার হচ্ছে অ্যাটেন্ডিং। তাহলে দেখো, দ্য স্টুডেন্টস অ্যাটেন্ডিং টু অল ক্লাসেস মানে সকল শ্রেণীর ছাত্রছাত্রী অংশগ্রহণ করে, ভিজিট ইট ইন দেয়ার লাইব্রেরি পিরিয়ডস, তাদের লাইব্রেরির যে সময়টা থাকে ওই সময়টাতে তারা ওই জায়গাটাতে যোগদান করে। ওকে, আচ্ছা এরপর দেখো, আওয়ার কলেজ লাইব্রেরি, আমাদের যে কলেজ লাইব্রেরি ইজ হাউসড ইন 2 রুমস, যে আমাদের কলেজ লাইব্রেরিতে 2টা রুম আছে। মানে এখানে যিনি লিখছেন উনি মূলত বলছেন, এটা আমার না ভাই, আমার না, এটা যিনি লিখছেন উনি বলতেছেন যে আওয়ার কলেজ লাইব্রেরি ইজ হাউসড ইন 2 রুমস, যে আমাদের কলেজ লাইব্রেরিতে 2টা রুম আছে। হ্যাঁ, ভালো কথা। আচ্ছা এরপর বলা হচ্ছে মডিফাই দ্য নাউন, কি বলছে? প্রি মডিফাই, বলছে প্রি মডিফাই, তার মানে কি এই শব্দটা টাস করে ধরে ফেল। প্রি মডিফাই যেহেতু বলে ফেলছে, প্রি মডিফাই তার মানে পরের শব্দটাকে আমি ধরে ফেলছি। আলমিরাস আর প্লেসড, হ্যাঁ, ইন 1 রুম, একটা রুমে। তাহলে বলতো এখানে কি বসবে? একটা রুমে, তাহলে বলতো কি বসবে? এটা কিন্তু ইজিলি তুই পারবি, এটা একদম ইজিলি পারার কথা। ড্যাশ আলমিরা মানে কি? আলমারি যারা আমরা কই, তাই না? হ্যাঁ, সাম আলমিরা, থ্যাংক ইউ। সাম দিতে পারি অথবা মেনি দিতে পারি, জি ভাইয়া, সাম অথবা মেনি, যে কোনো একটা অ্যান্সার আমরা দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। কেউ ভাইয়া দেখে অ্যান্সার দিবা না, অ্যান্সার দিবা না। আমি রিকোয়েস্ট করব, আমি বিনীত রিকোয়েস্ট করব, তুমি কোনো একটা অপশন উত্তর দিতে পারছো না, তাও সমস্যা নাই, তাও ভাইয়া নিজের থেকে আনার চেষ্টা করো, খবরদার অ্যান্সার দেখিও না। সো আমরা এখানে দিতে পারি মেনি অথবা সাম, তাই না ভাইয়া? মেনি অথবা সাম। তাহলে সাম আলমিরা,
কিছু আলমিরা আর প্লেসড রাখা হয়েছে ইন ওয়ান রুম, একটা রুমে কিছু আলমিরা রাখা হয়েছে। দ্য আদার রুম, অন্য রুমে, ইজ দ্য ইউজ আ পার্টিসিপল, একটা পার্টিসিপল হচ্ছে টু কি তোমার মডিফাই দ্য নাউন। আচ্ছা, তাহলে এখন দ্য আদার রুম, দ্য আদার রুম ইজ দ্য কি হতে পারে? দ্য আদার রুম ইজ দ্য, দেখি একটু কি দিতে পারো? দ্য আদার রুম, তাহলে একটা রুমে হচ্ছে অনেকগুলা আলমারি রাখা, আর একটা রুমে বলছে কি পার্টিসিপল, একটা পার্ট, তাহলে আর একটা রুম কিসের জন্য? এই একটা রুম হচ্ছে তোর আলমারি রাখছে, আর একটা রুম হচ্ছে পড়ার জন্য, লাইব্রেরি কি খাওয়ার জন্য, ইজ দ্য রিডিং, READING, রিডিং। বুঝতে পেরেছেন? ওকে ভাইয়া, আর একটা রুম হচ্ছে পড়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ যারা অ্যান্সার করে দিয়েছো, মাশাআল্লাহ। হ্যাঁ, এই তো, তাহলে দেখো একটু কথাটা বুঝো। বলা হচ্ছে যে আমাদের কলেজ লাইব্রেরিতে, মানে আমাদের কলেজের লাইব্রেরিতে দুইটা রুম আছে। একটা রুম হচ্ছে সাম আলমিরা আর প্লেস ইন ওয়ান রুম, যে একটা রুমে অনেকগুলো আলমারি রাখা আছে। দ্য আদার রুম ইজ দ্য রিডিং, আর একটা রুম হচ্ছে আমাদের পড়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা দুইটা শূন্য স্থান ক্লিয়ার করে ফেললাম ভাইয়া, দুইটা শূন্য স্থান। আচ্ছা, এরপরে আসো দেখি কি আসছে। রুম হয়ার, যেখানে ম্যাগাজিন আছে, জার্নাল আছে, নিউজ পেপার আছে, আর প্লেস, এগুলা রাখা হয়েছে। দেয়ার আর অ্যাবাউট 5000 বুকস, ওরে বাবা, প্রায় 5000 বই ইন আওয়ার লাইব্রেরি, আমাদের লাইব্রেরিতে আছে। হুইচ আর অ্যারেঞ্জড, যেটা সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। হুইচ আর অ্যারেঞ্জড, হ্যাঁ, পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে ভার্বকে মডিফাই করতে বলছে, মানে কোনটা রে? এই যে অ্যারেঞ্জ, সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। তাহলে এই বইগুলা কিভাবে সাজিয়ে রাখা হয়েছে সেই কথাটা কিন্তু এখানে বলা হচ্ছে। কিভাবে বইগুলাকে সাজিয়ে রাখা হয়েছে। একটু দেখি তো কে কে পারে, একটু দেখি তো কে কে পারে ভাইয়া, একটু দেখি তো কে কে পারো তোমরা, যে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। সাজিয়ে গুছিয়ে, হ্যাঁ, একজন দিয়েছো, সাদিয়া আফরিন মিম, সিস্টেমেটিক্যালি, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, রাফিয়া লিখে দিয়েছো আলফাবেটিক্যালি, হ্যাঁ রাফিয়া, সুন্দর একটা অ্যান্সার দিয়েছো। সফিস্টিকেটলি, রাজিয়া, নারী, এটা ভালো হয় না। আচ্ছা, জার্নাল অর্থ, জার্নাল সংবাদ। আচ্ছা, তারপরে বিউটিফুলি, নাইসলি, তারপরে সাব্বির লিখছে নিয়ম মতো, সেপারেটলি, সিস্টেমেটিক্যালি, সিস্টেমলি, প্রপারলি, অর্ডারলি। আচ্ছা, কিছু কিছু কথা বলা যায় সুন্দরভাবে। যাক, তারপর বাংলা লিখছে, এটাই ওকে ধন্যবাদ যে বাংলাটা লিখছে। ভাই এখানে সবচেয়ে ভালো আমাকে অ্যালফাবেটিক্যালি, মানে বর্ণমালা অনুযায়ী। কারণ হচ্ছে লাইব্রেরিতে যেগুলো যে 5000 বই আছে, তার মানে অবশ্যই একটা ডিমান্ডেবল একটা লাইব্রেরি কিন্তু এটা। আর ডিমান্ডেবল লাইব্রেরিতে নরমালি, মানে বর্তমান যুগের যে ডিমান্ডেবল লাইব্রেরি যেগুলা, এগুলা অ্যালফাবেট অনুযায়ী বইগুলা সাজানো থাকে, একদম কম্পিউটার ওয়াইজ করা থাকে। এটা যেখানে এ সিরিয়ালে এইটা, ডিকশনারিতে যেরকম সাজানো, এরপর বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি, এরকমটা বর্ণমালা অনুযায়ী এটা সাজানো থাকে। এর জন্য সবচেয়ে আমার কাছে মানে সিস্টেমেটিক্যালিটাও হবে, আমার কাছে বেস্ট অ্যান্সার হতে পারে অ্যালফাবেটিক্যালি। অ্যালফাবেট, মানে বর্ণমালা। তোমরা দেখো, অ্যালফাবেটিক্যালি, অথবা দিতে পারো তুমি সিস্টেমেটিক্যালি দিতে পারো, সিস্টেমেটিক্যালি দিতে পারো। হ্যাঁ, তুমি যদি এখানে নরমালি কেউ যদি দাও যে আমরা নাইসলি দিব, নাইসলি দিলেও কিছুটা অ্যান্সার যে একদম স্যার কাটা দিবে তা আমি বলবো না, কিছুটা অ্যান্সার রাখা যায় নাইসলি। অথবা যে অনেকে দিচ্ছে তোমরা প্রপারলি, হ্যাঁ প্রপারলি আমি কিছুটা অ্যান্সার ধরতে পারি, তবে বেস্ট অ্যান্সার হচ্ছে অ্যালফাবেটিক্যালি। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমার বেস্ট অ্যান্সার। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি তুমি বুঝতে পেরেছো এটা। এরপর আসো, এনি যে কোনো টাইপ অফ বুক, যে কোনো ধরনের বই ক্যান বি ট্রাস্ট মানে হচ্ছে খুঁজে পাওয়া, আমরা খুঁজে পাই ইন নো টাইম, কোনো সময় লাগে না। মানে যখন যেহেতু এখানে সিস্টেমেটিক্যালি বা নাইসলি, প্রপারলি, অ্যালফাবেটিক্যালি, এজন্য বেস্ট হচ্ছে অ্যালফাবেটিক, যে বর্ণমালা অনুযায়ী সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে, আমাদের কোনো সময়ই লাগে না। আমার এই বইটার নাম এটা, তাহলে এই বর্ণমালা অনুযায়ী খুঁজে
টাস করে আমি নিয়ে চলে আসি, তার মানে কোনো সময় লাগে না বললেই চলে। আচ্ছা বিউটিফুলি দিলে হবে না ভাইয়া, বিউটিফুলি দিও না, এখানে যেহেতু জেনেই ফেললি তোরা অ্যালফাবেটিক্যালি দিস, অ্যালফাবেটিক্যালি। ওকে ভাইয়া, অ্যালফাবেটিক্যালি দেওয়াটাই আমার কাছে বেস্ট অ্যান্সার মনে হচ্ছে। ওকে, এরপর দেখো দ্য বুকস ক্যাটার টু দ্য নিডস, দ্য প্রয়োজন অ্যান্ড ইন্টারেস্ট। খুব মজা লাগে, হ্যাঁ এটা খুব মজা, খুব খুব যেহেতু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম সুন্দর করে দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে। সো এখানে দ্য বুকস ক্যাটার এই ক্যাটাগরি গুলা টু দ্য নিডস, এটা প্রয়োজন, আর ইন্টারেস্ট মজাও লাগে। ইউজ আ প্রিপজিশনাল ফ্রেজ, একটা প্রিপজিশনাল ফ্রেজ এখানে, তাহলে এখানে এই মজা যে লাগে কাদের কাছে মজা লাগে, তার মানে স্টুডেন্টদের কাছে বা টিচারদের কাছে এটা অনেক বেশি মজা লাগে। তাহলে এখানে দিতে পারি ইন্টারেস্ট অফ দা স্টুডেন্টস এন্ড টিচার, তাই না ভাইয়া? অফ দা কি স্টুডেন্টস, স্টুডেন্টস এন্ড টিচার্স, TERCHERS, টিচার্স, মানে স্টুডেন্টস এবং টিচার্স এদের কাছে এটা ভালো লাগে। হ্যাঁ আচ্ছা ওকে, প্রিন্স ইচ্ছের মতো। ওকে ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, খুব সুন্দর হয়েছে। কি মানে আচ্ছা বাসায় লাগাইছে তো বিকাশে তো ক্লাসে করতে হবে, ক্যাশ আউট করে। আচ্ছা তাহলে আমরা আসছি এটা দেখো, তাহলে অফ দ্য স্টুডেন্টস এন্ড টিচার্স, তাহলে আমরা এটা ব্যবহার করতে পারি এখানে। ওকে, এরপরে আসেন স্যার অফ কেন, তো এখানে ফর দাও, তো ফর দিলেও হবে, ফর দ্য স্টুডেন্টস এন্ড টিচার্স তাও হয়, যেহেতু এখানে প্রিপজিশনাল ফ্রেজ বলছে, যেহেতু প্রিপজিশনাল ফ্রেজ বলছে, তাই না? সো এখানে জাস্ট একটা প্রিপজিশন বসাইলেই হবে। আমি এখানে ফর দিতে পারি, অফও দিতে পারি। অফ দ্য স্টুডেন্টস এন্ড টিচার্স এটাও তুমি দিতে পারো, ফর দ্য স্টুডেন্টস হবে, হবে দুইটা দিলে হবে, সমস্যা নেই। আসুন এরপরে দেখি আমরা, এরপরে দেখি। আচ্ছা দেখো এরপরে কি আসছে, দেয়ার আর টু সেপারেট সেকশন, দুইটা আলাদা সেকশন রয়েছে ইন দা লাইব্রেরি, লাইব্রেরিতে আমাদের আলাদা আলাদা সেপারেট দুইটা সেকশন রয়েছে। ওয়ান অফ দেম কন্টেইনস, একটা ধারণ করে রেফারেন্স বুকস তো বুঝো, মানে দলিল দেওয়ার মতো যে সমস্ত বইগুলা রেফারেন্স বুকস। লাইক মানে হচ্ছে কি মতো। আচ্ছা আমরা দলিল দেওয়ার ক্ষেত্রে আমরা কোন কোন বইগুলো ব্যবহার করি রেফারেন্স হিসেবে আমরা যেমন কি ডিকশনারিকে আমরা রেফারেন্স ব্যবহার করি, হ্যাঁ তোমার সাইক্লোপিডিয়া এই বইগুলোকে আমরা তোমার কি রেফারেন্স হিসেবে ব্যবহার করি। তারপর আমরা এখানে অত কঠিনের মধ্যে যাব না, আমরা দিয়ে দেবো এখানে ডিকশনারি। ওকে আমরা একদম সহজে আমরা দিয়ে দেবো এখানে ডিকশনারি কি, যে আমরা ওয়ান অফ দেম কন্টেইনস একটা ধারণ করেছে রেফারেন্স বুকস, যে সমস্ত বইগুলো আমরা রেফারেন্স হিসেবে দিই। যেমন মানে এখানে যেমন বলতে পারো, যেমন তোমার কি ডিকশনারি, আবার ডিকশনারি বলিও না, DIONARY। ওকে ডিকশনারিজ একটা তো না, অনেকগুলো আছে ডিকশনারিজ, যেমন বলছে ইউজ নাউন্স, একটা নাউন ব্যবহার করতে বলছে না। ওকে হয়ে গেল আমাদের শেষ। এরপর দেখো একটু লিখো তোমরা একটু লিখছো তুমি ডিকশনারিজ লেখো ভাইয়া, হ্যাঁ ডিকশনারি না ডিকশনারিজ লেখো, যেহেতু এখানে প্লুরাল বলেছে, যেহেতু তোমার এখানে একটা বই তো না, বই তো অনেকগুলা, তাই না? অনেক বই আছে যেন আমরা এক ডিকশনারিতে একটাও না অনেকগুলা ডিকশনারি আছে, সো আমরা ডিকশনারিজ লিখবো। হ্যাঁ ডিকশনারিজ IES। ওকে এরপর আসো দি আদার সেকশন, আর একটা সেকশনে কন্টেইনস ধারণ করেছে বুকস, আর একটা সেকশনে কোন বইগুলো ধারণ করেছে? আচ্ছা একটু বলো তো দেখি অন্য কি কি হতে পারে। আচ্ছা বুকস মানে কি, এই যে ইউজ প্রিপজিশনাল মানে ভেরিয়াস টাইপস অফ, বিভিন্ন প্রকারের। একটা হচ্ছে তোমার ডিকশনারিজ, যেটা ডিকশনারি রেফারেন্স বুকস রিলেটেড বইগুলো ধারণ করেছে, আর একটা হচ্ছে বিভিন্ন প্রকার, তাই না, অফ ভেরিয়াস টাইপ অফ ডিফারেন্ট সাবজেক্ট দিয়ে দিতে পারো, অফ ভেরিয়াস সাবজেক্টস। হ্যাঁ ওকে ফাইন, অন দিও না ভাইয়া, অফ দাও, অফ ভেরিয়াস সাবজেক্টস। ওকে আমরা এটা দিতে পারি অফ ভেরিয়াস, যেহেতু এখানে প্রিপজিশনাল ফ্রেজ মানে একটা প্রিপজিশন থাকতেই হবে। অফ ভেরিয়াস VARIOU ভেরিয়াস সাবজেক্ট JECTS। হ্যাঁ ওকে
অফ ভেরিয়াস সাবজেক্টস, অফ ভেরিয়াস সাবজেক্ট এটা দিতে পারো, অথবা ভেরিয়াস না দিতে পারো, এখানে ডিফারেন্ট দিতে পারো, ডিফারেন্ট DIFFERENT, ডিফারেন্ট। ওকে, আমরা ডিফারেন্ট দিতে পারি, তো ভেরিয়াস দিতে পারি, ডিফারেন্টও দিতে পারি, ভেরিয়াসও দিতে পারি। ওকে, যে কোনো একটা শব্দ তাহলে আমরা ব্যবহার করতে পারবো এখানে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, তাহলে দেখো অফ অফ ভেরিয়াস সাবজেক্টস অথবা অফ ডিফারেন্ট সাবজেক্টস। এরপর চলে আসো, এভরি স্টুডেন্ট, প্রত্যেকটা ছাত্রছাত্রীর হ্যাজ আ লাইব্রেরি, নাম্বার দিতে পারো। দেখো এভরি স্টুডেন্ট হ্যাজ আ ড্যাশ, এই দেখ লাইব্রেরি কি থাকে রে, ইউজার নাউন, ইউজার নাউন, তাহলে কি দিব, হ্যাঁ লাইব্রেরি কার্ড। থ্যাংক ইউ সো মাচ। তাহলে একটা লাইব্রেরি কার্ড থাকে তাদের, তাই না, লাইব্রেরি কার্ড থাকে। এভরি স্টুডেন্ট হ্যাজ আ লাইব্রেরি কার্ড, একটা লাইব্রেরি কার্ড থাকে। দ্য রিডিং রুম ইজ অলওয়েজ ক্রাউডেড, যে রিডিং রুমটা সব সময় ক্রাউডেড থাকে, ভিড় থাকে প্রচুর পরিমাণে, হ্যাঁ প্রচুর পরিমাণে ভিড় থাকে। এই দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করার কথা বলছে, তার মানে কোনটা, এই যে ক্রাউডেড, ভিড় 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 থাকে, ভিড় থাকে ইন দা আফটারনুন, বিকাল বেলা, সব সময় ভিড় থাকে, বিশেষ করে বিকাল বেলা। তাহলে বলতো যে নাম্বারটা কি হতে পারে, যে নাম্বারটা একদম ইজিলি পারার কথা, যে নাম্বারটা একদম ইজিলি পারার কথা, যে নাম্বারটা একটু বলো তো, যে নাম্বারটা তাহলে কি হবে, যে নাম্বারটা একটু বলো, যে নাম্বারটা তাহলে কি হবে, থ্যাংক ইউ সো মাচ, স্পেশালি, তাই না, SPECIALLY, যা বানান করে দিয়ে দিলাম, স্পেশালি স্পেশালি স্পেশালি। জেনারেলি দিবা, জেনারেল না, স্পেশালি দাও ভাইয়া, স্পেশালি দাও, স্পেশালি ভালো হবে। মেইনলি, মেইনলি রাফিয়া মেইনলি দিতে পারো, মেইনলি দেওয়া, তবে এটা বিশেষ করে, যে তোমার দেখো দ্য রিডিং রুম ইজ অলওয়েজ ক্রাউডেড, যে রিডিং রুমটা সব সময় ভিড় থাকে, রিডিং রুমটা সব সময়, আলমারি রুমে তো কেউ যায় না, রিডিং রুমেই তো সবাই যায়, রিডিং রুমটা সব সময় ভিড় থাকে, বিশেষ করে বিকাল বেলা, বিশেষ করে বিকাল বেলা। এই জন্য তোমার স্পেশালি শব্দটা ব্যবহার করাটা হচ্ছে বেস্ট। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সো আমি একটু শুরু থেকে তোমাদেরকে একটু ধরাই দিচ্ছি, একটু খেয়াল করে দেখো। লাইব্রেরি ইজ আ স্টোর হাউস অফ নলেজ, যে লাইব্রেরিটা হচ্ছে একটা জ্ঞানের ভান্ডার। হ্যাঁ, দ্য স্টুডেন্টস অ্যাটেন্ডিং টু অল ক্লাসেস, সকল শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, ভিজিট ইট ইন দেয়ার লাইব্রেরি পিরিয়ডস, তাদের লাইব্রেরির যে সময়টা আছে ওই সময়টাতে তারা লাইব্রেরিতে ভিজিট করে, ভ্রমণ করে, তারা অংশগ্রহণ করে। আওয়ার কলেজ লাইব্রেরি ইজ হাউস ইন টু রুমস, আমাদের কলেজ লাইব্রেরিটা দুইটা রুমে বিভক্ত। আচ্ছা, একটা হচ্ছে তোমার সাম আলমিরাস আর প্লেস ইন ওয়ান রুম, একটা রুমে কিছু আলমারি রাখা আছে। দ্য আদার রুম ইজ দ্য রিডিং, আর একটা রুম হচ্ছে পড়াশোনা করার জন্য রুম, যে রুমটাতে হয় আর ম্যাগাজিন, জার্নাল, নিউজ পেপার আর প্লেস এইগুলি রাখা হয়েছে। There are about 5,000 books, প্রায় 5,000 বই আছে in our library, আমাদের লাইব্রেরিতে, which are arranged alphabetically, যেটা বর্ণমালা অনুযায়ী সাজানো আছে বা সিস্টেমেটিক্যালি সুন্দর করে সাজানো আছে। এনি টাইপ অফ বুক, যে কোনো ধরনের বই, ক্যান বি ট্রাস্ট, খুঁজে পাওয়া যাইতে ইন নো টাইম, কোনো সময় লাগে না, সময় ছাড়া একদম খুব সহজে আমরা এটা খুঁজে পেতে পারি। দি বুকস ক্যাটার টু দ্য নিডস অ্যান্ড দ্য ইন্টারেস্ট ফর দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, যে স্টুডেন্টস এবং টিচার সবার জন্যই এগুলা খুব প্রয়োজন এবং খুব মজা। কিছু কিছু বই আছে প্রয়োজনীয় বই, আবার কিছু কিছু খুব মজা করে আমরা এটা পড়তে পারি, এটা টিচারদের জন্য প্লাস স্টুডেন্টদের জন্য। There are two separate section, দুইটা আলাদা আলাদা সেকশন রয়েছে ইন দা লাইব্রেরি, লাইব্রেরিতে আলাদা আলাদা দুইটা সেকশন রয়েছে। ওয়ান অফ দেম, তাদের মধ্যে একটা, কন্টেইনস ধারণ করেছে, রেফারেন্স বুকস, যেগুলো আমরা রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, লাইক যেমন ডিকশনারিজ, সাইক্লোপিডিয়াস, এই বইগুলা একটা জায়গায় রাখা আছে। দ্য আদার সেকশন কন্টেইনস, আর একটা পার্ট ধারণ করেছে বুকস, কোন ধরনের বই, ভেরিয়াস সাবজেক্টস, অফ ভেরিয়াস সাবজেক্টস অথবা অফ ডিফারেন্ট সাবজেক্টস, অন্যান্য ক্যাটাগরি বইগুলা ধারণ করেছে। এভরি স্টুডেন্ট হ্যাজ আ লাইব্রেরি কার্ড, প্রত্যেকটা স্টুডেন্টেরই একটা একটা করে লাইব্রেরি কার্ড আছে। দ্য রিডিং রুম ইজ অলওয়েজ ক্রাউডেড স্পেশালি ইন দ্য আফটারনুন, রিডিং রুমটা সব সময় ভিড় থাকে, বিশেষ করে বিকাল বেলা। আশা করি বুঝতে পেরেছো। সো আমাকে একটু জানি, ক্রাউডেড মানে ভিড়,
ক্রাউডেড, ক্রাউডেড শব্দ, ক্রাউডেড হবে অর্থ ভিড়। হ্যাঁ, ক্রাউডেড অর্থ ভিড়। ওকে ভাইয়া, একটু বলো তো ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো সিলেট বোর্ড 2019 সালের বোর্ড কোশ্চেনটা আমরা ক্লিয়ার কিনা, একটু দ্রুত জানিয়ে দাও, একটু দ্রুত জানিয়ে দাও। আমরা আরো 2টা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করব, আমরা আরো 2টা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করব, একটু আমাকে জানিয়ে দাও তোমরা ক্লিয়ার কিনা। আজান হচ্ছে, আমরা আজানের পরে আবার শুরু করব ইনশাআল্লাহ। আজান হচ্ছে, আমরা আজানের পরে একটু শুরু করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দা'ওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমাতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া আসমাকা মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। জি ভাইয়া, চলো আমরা এরপরে আর একটা বোর্ড কোশ্চেন, কুমিল্লা বোর্ড। হ্যাঁ, কুমিল্লাওয়ালারা দেখি 19 সালে কি কোশ্চেন করেছিল। কুমিল্লাওয়ালারা তো এবছর একদম ধরায় দিছে ইংলিশ। ভাইয়া, সবচাইতে আতঙ্কজনক সাবজেক্টের নাম কিন্তু ইংলিশ। এবছর যারা ফেল করেছে একটা সাবজেক্ট, নাম তার ইংলিশ। A+ পায় নাই একটা সাবজেক্টের জন্য, সেটা কিন্তু ইংলিশ। সুতরাং সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান ভাইয়া, সাবধান হয়ে যান। মনোযোগ দিয়ে পড়ুন, একটু আগের থেকে সচেতন হন। হাজার হাজার স্টুডেন্ট কিন্তু ফেল করেছে, হাজার হাজার স্টুডেন্ট। বুঝতে পেরেছেন? একটু সাবধানতা অবলম্বন করে এখন থেকে আপনি চলুন, না হলে কিন্তু ধরা খাবেন, আফসোস করবেন, তখন আফসোস করে কোনো লাভ হবে না। কথা বুঝতে পেরেছেন? ওকে, আসুন এরপরে আমরা 2 নাম্বার চলে যাচ্ছি। নিউজ পেপার প্লেস, নিউজ পেপার পালন করে আ ভেরি, এই দেখো, রোল, ভূমিকা। প্রি মডিফাই, যখনই বলছে প্রি মডিফাই কোনো কথা নাই, আমি পরবর্তী শব্দটার মধ্যে চলে যাচ্ছি। তাহলে দেখো, নিউজ পেপার প্লেস আ ভেরি ড্যাশ রোল, রোল মানে হচ্ছে কি তোমার ভূমিকা, ভূমিকা পালন করে। তাহলে কেমন ভূমিকা পালন করে? ইন মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতায়। আধুনিক সভ্যতা কেমন কি হতে পারে দেখি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। রোল বললেই আমরা চলে যাই কি ইম্পর্টেন্ট, তাই না ভাইয়া? ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট বলতে পারি অথবা ভাইটাল বলতে পারি। ওকে, সো দেখো, যখনই তোমার ইম্পর্টেন্ট, ভাইটাল এই শব্দগুলা এই 2-4-5টা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে যখন মাথার মধ্যে একটু ঢুকে গিয়েছে, তখন কিন্তু টাস করে এই শব্দটা কিন্তু তোমার মাথার মধ্যে বের হয়ে আসতেছে। আর তুমি যদি শুধু রুল পড়ছো কিন্তু বোর্ড কোশ্চেন বিশ্লেষণ তুমি করো নাই ভাই, তাহলে তো তোমার মাথার ভিতর থেকে এই শব্দগুলা তো আসবে না, ঝামেলায় পড়ে যাবে, তাই না? সুতরাং তোমাকে আগে অ্যানালাইসিস করে করে এই রিলেটেড কোন কোন শব্দ মডিফায়ারে বসতে পারে, কোন কোন শব্দ মডিফায়ারে আসতে পারে, এগুলা তোমাকে বারবার অ্যানালাইসিস করে একটা আগে মাথার মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে তুমি দেখবা পরীক্ষার হলে আননোন একটা প্যাসেজ আসলেও, ভাইয়া আননোন প্যাসেজ আসলো, মডিফায়ার ঘুরে ফিরে কিন্তু এই ফিক্সড ওয়ার্ড গুলাই ঘুরে ফিরে আসে, তখন তুমি ইজিলি কিন্তু পারবা। এটা মাথায় রেখে তোমাকে এটা করতে হবে। বুঝতে পেরেছেন? ওকে, সো আমরা আবার প্রমিনেন্ট রোল, হ্যাঁ দিতে পারো, ইম্পর্টেন্ট, ভাইটাল, সিগনিফিকেন্ট, প্রমিনেন্ট, ওকে দিতে পারো। গেল আমরা শেষ। এটা ইট পাবলিশ, এটা প্রচার করে, নিউজ অ্যান্ড ভিউজ মানে সংবাদপত্র, হ্যাঁ সংবাদপত্র, মতামত এগুলা। হোম অ্যান্ড অ্যাব্রোড মানে দেশ বিদেশ, হ্যাঁ দেশ বিদেশ।
দেশ বিদেশের খবরাখবর, হ্যাঁ, নিউজ অ্যান্ড ভিউজ মানে খবরাখবর, দেশ বিদেশের খবরাখবর এটা প্রকাশ করে, পাবলিশ করে। বুঝতে পেরেছেন? ওয়ানলি এই যে প্রি মডিফাই, এ ভাইয়া যখনই প্রি মডিফাই বলছে তখন আর কোনো কথা নাই, আমরা নলেজের দিকে টাচ করে আমাদের চোখ কিন্তু চলে গিয়েছে। ওয়ানলি ড্যাশ নলেজ ইজ নট এনাফ, এটা যথেষ্ট না ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড, আমাদের এই প্রতিযোগিতামূলক বিশ্বে। প্রতিযোগিতামূলক বিশ্বে কোন নলেজ যথেষ্ট না? ওই বেটা, কোন নলেজ যথেষ্ট না একটু বলো তো? থ্যাংক ইউ সো মাচ। একাডেমিক নলেজ, শুধুমাত্র একাডেমিক নলেজ দিয়ে চললেই কিন্তু আমাদের হবে না। হ্যাঁ, বুকিশ নলেজ হবে না। থ্যাংক ইউ। বুকিশ হতে পারে, টেকচুয়াল হতে পারে, একাডেমিক হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। তো এখানে তবে আমাদের বুকিশ ব্যবহার করাটা সবচেয়ে বেটার হবে। বুকিশ নলেজ, হ্যাঁ, বইয়ের জ্ঞান, শুধুমাত্র বইয়ের জ্ঞানটা থাকলেই তোমার হবে না, অথবা একাডেমিক নলেজ থাকলেই তোমার হবে না ভাইয়া। অজান বলতে পারো স্যার তার মানে খালি বই পড়লেই হবে না, বইয়ের বাইরেও আরো অনেক কিছু তোমাকে পড়তে হবে। স্যার আমি তো বইটাই তো পড়ি না। ওরে বাবা রে বাবা, উনি আবার অ্যাপালাস পাইতে চায়। ওরে বাবা রে ঠেলা, উনি নিজের বইটাই পড়তে ভালো লাগে না, উনি আবার অ্যাপালাস পাবে। অ্যাপালাস, গোল্ডেন অ্যাপালাস, এত সহজ? মন্য তোমার ঘরের ভিতরে এসে দিয়ে যাবে না, তাই না? হ্যাঁ, কষ্ট করবা না, পড়বা না, অ্যাপালাস পাইতে চায়। উড়ে বাবারে স্বাদ রে। আসেন, ওয়ানলি বুকিশ নলেজ ইজ নট এনাফ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড, এই প্রতিযোগিতামূলক বিশ্বে শুধুমাত্র বইয়ের জ্ঞানটাই যথেষ্ট না, এটা আপনাকে মনে রাখতে হবে। এরপরে নিউজ পেপার, একটা সংবাদপত্র, হেল্পস সহযোগিতা করে, আ ম্যান একটা মানুষকে সহযোগিতা করে। এই দেখো, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ দ্য ইনফিনিটিভ, তার মানে এই জায়গাটিতে আমাকে একটা ইনফিনিটিভ বসাতে হবে ভাইয়া, একটা ইনফিনিটিভ বসাবে এখানে, একটা ইনফিনিটিভ বসান, একটা ইনফিনিটিভ বসান, দেখি আপনারা পারেন কিনা। একটা ইনফিনিটিভ বসান তো ভাইয়ারা, একটা ইনফিনিট। থ্যাংক ইউ সো মাচ। আর নিউজ পেপার হেল্পস আ ম্যান, যে একটা মানুষকে সংবাদপত্র সহযোগিতা করে হিজ জেনারেল নলেজ, তার সাধারণ জ্ঞান বাড়ানোর ক্ষেত্রে, তাই না? তার সাধারণ জ্ঞান, হ্যাঁ, অর্জন করার ক্ষেত্রে, হ্যাঁ বলতে পারো। তাহলে আমরা দিতে পারি এখানে টু ইনরিচ, তাই না ভাইয়া? টু ইন আর আই সি, টু ইনরিচ দিতে পারি, অথবা ধরো টু গেইন দিতে পারি অর্জন করার ক্ষেত্রে, হ্যাঁ, অথবা টু ইনক্রিজ দিতে পারি, INCREAS, ইনক্রিজ মানে বৃদ্ধি করা। তাহলে আমরা টু গেইন মানে অর্জন করতে, সাধারণ জ্ঞান অর্জন করতে সহযোগিতা করে, আমরা এটাও দিতে পারি। টু এনরিচ মানে সমৃদ্ধ করতে, এটাও দিতে পারে। টু গেইন অর্জন করতে, এটাও আমরা ব্যবহার করতে পারি। টু ইমপ্রুভ, হ্যাঁ তাও দিতে, না ভাই ইমপ্রুভ দিলে ভালো হবে না, ইমপ্রুভ দিলে ভালো হবে না, এখানে টু এনরিচ, টু গেইন, টু ইনক্রিজ এই শব্দগুলি দেওয়াটাই বেটার হবে। বিসাইডস, এছাড়াও, বিসাইডস মানে কিন্তু পাশে না ভাইয়া, বিসাইডস মানে হচ্ছে এছাড়াও, আর বিসাইড মানে হচ্ছে পাশে। একাডেমিক বুকস, একাডেমিক বইয়ের পাশাপাশি ওয়ান শুড রিড নিউজ পেপার, যে কারো পত্রিকা পড়া উচিত। পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করার কথা বলছে, তার মানে একটা অ্যাডভার্ব আমাদের এখানে বসাতে হবে। একটু বলো তো ভাইয়া কি হতে পারে? হ্যাঁ, টু অ্যাচিভ হতে পারে, টু গ্রো হতে পারে, টু অ্যাচিভ, টু এনরিচ, জি ভাইয়া ওয়ালিউল্লাহ সাহেব হতে পারে। একটু বলো তো কি হতে পারে? হ্যাঁ ওকে, দাও একটু দেখি কেমন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে পড়তে হবে তাকে, তাইলে ওয়ান শিড রিড নিউজ পেপার, হ্যাঁ, রেগুলারলি, ডেইলি, এভরিডে, তাই না? এই শব্দগুলা আমরা এই জায়গাটিতে ব্যবহার করতে পারি। রেগুলারলি, ওকে দিলাম এখানে। তোমরা যেহেতু বলছো রেগুলারলি, নিয়মিত তাকে পত্রিকা পড়তে হবে, ডেইলি পড়তে হবে। আচ্ছা, নিউজ পেপার হেল্পস, সংবাদপত্র সহযোগিতা করে, ওয়ান যে কাউকে, পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করার কথা বলছে, তার মানে এই হেল্প ভার্বটাকে আমি মডিফাই করব, তাই না ভাইয়া? উইথ অ্যান ইনফিনিটিভ, একটা ইনফিনিটিভ এর মাধ্যমে। তাহলে একটু বলো তো এখানে আমরা কি ব্যবহার করতে পারি? যে তোমার নিউজ পেপার হেল্পস ওয়ান, দেখো দা ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সমস্ত বিষয়, ফ্যাক্ট, বিশ্বের যত বিষয় আছে, ফ্যাক্ট আছে, হ্যাঁ, এই ফ্যাক্ট গুলা কি জানতে, তাই না ভাইয়া? থ্যাংক ইউ সো মাচ। টু নো, মাশাআল্লাহ, হ্যাঁ, টু দেখ
এখন কিন্তু অনেকটাই তো আয়ত্তে চলে আসছে। যারাই মনে করো যে মোটামুটি 4টা 5টা 6টা প্র্যাকটিস করেছো, এখন অনেকটাই আয়ত্তে চলে আসতেছে, অনেকটাই আয়ত্তে চলে আসছে। হ্যাঁ, এটা হতে পারে টু নো দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের যে কোনো বিষয় জানতে, দেখছো জানতে, এই তোমার অটোমেটিক্যালি মাথার মধ্যে চলে আসবে যে ইনফিনিটিভ যেহেতু বলছে তাহলে টু দিব, ইনফিনিটিভ মানে টু প্লাস বেস ফর্ম টু, এর সাথে আমরা আর একটা শব্দ দিয়ে টু নো, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ, খুব মচৎকার করে আমরা এটা বুঝে ফেলতে পারলাম। আচ্ছা, এরপর দেখো আসছে এফ নাম্বার ড্যাশ রেগুলারলি, বলছে প্রি মডিফাই। এই প্রি মডিফাই বলার সাথে তো টাস করে আমরা রেগুলারলি একদম কান পিছে ধরছি বেটা, ঠিক আয়। আচ্ছা, দা ভার্ব কি বলছে? পার্টিসিপল ফ্রেজ, তার মানে একটা পার্টিসিপল ফ্রেজ আমাকে ব্যবহার করতে বলছে। তাহলে বলতো ভাইয়া কি দিতে পারি আমরা? পার্টিসিপল ফ্রেজ, তার মানে একটা আইএনজি ওয়ালা ওয়ার্ড দিব, সাথে আর কিছু আমরা দিব, তাই না? ওয়ান ক্যান বি, যে কেউ হতে পারে। অ্যাওয়ার অফ, অ্যাওয়ার অফ মানে কি রে পাগলা? অ্যাওয়ার অফ মানে হচ্ছে সচেতন, অ্যাওয়ার অফ এভরিথিং, সবকিছুর ব্যাপারে সচেতন হতে পারে। তার মানে কি দিব? রিডিং নিউজ পেপার। বুঝতে পেরেছেন? জি, থ্যাংক ইউ আশরাফ উদ্দিন রবিন অ্যান্সার করে দিয়েছে। হ্যাঁ, রাফিয়া শুধু রিডিং না ভাইয়া, কি বলছে এখানে? পার্টিসিপল ফ্রেজ বলছে। এই দেখো ফ্রেজ বলছে, ফ্রেজ বলছে, তার মানে তো আইএনজি ওয়ালা একটা ওয়ার্ড দিতে হবে, সাথে আমাদের আরো এক বা একাধিক ওয়ার্ড আমাদের এখানে ব্যবহার করতে হবে, তাই না? সো আমরা রিডিং নিউজ পেপার দিব, রিডিং RERDING, রিডিং নিউজ পেপার। ওকে ভাইয়া, নিউজ পেপার পেপার। আচ্ছা, রিডিং নিউজ পেপার, রিডিং নিউজ পেপার পত্রিকা পড়ার মাধ্যমে রেগুলারলি ওয়ান ক্যান বি অ্যাওয়ার অফ এভরিথিং, যে কেউ যে কোনো বিষয়ে সচেতন হতে পারে। দেয়ার আর ড্যাশ কাইন্ডস অফ, এই দা কাইন্ডস অফ নিউজ পেপার, এটা যদি না পারিস তোর কানের নিচে এমন একটা দিমু, একদম পুরো ঘুরিয়ে টেবিল থেকে পড়ে যাবে। এটা কি দিব? দেয়ার আর ড্যাশ কাইন্ডস অফ নিউজ পেপার, দেয়ার আর ড্যাশ কাইন্ডস অফ নিউজ পেপার। অলোক দেবনাথ, ওরে বাবা অলোক, তোরে খুঁজে পাইলাম। এই অলোক বেটা, অলোক ক্যা, অলক্ষ্য তুই তাওস কই, ক্লাস করস না কিল্লাই? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তার মানে মেনি কাইন্ডস অফ, ভাইয়া যখন তোমাদের কাইন্ডস অফ আসবে তোমরা ভেরিয়াস শব্দটা ব্যবহার করো, ভেরিয়াস। হ্যাঁ, ভেরিয়াস, মেনি না দিয়ে ভেরিয়াস দিবা। মেনি দিলে যে হবে না তা আমি বলবো না, তবে এটা সবসময় ভেরিয়াস দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? তানজিলা হাসান। আচ্ছা, তাহলে ভেরিয়াস, VARIOUS, ভেরিয়াস। There are various kinds of newspaper. Many kind দিলে যে হবে না আমি তা বলছি না, মেনি দিলে হবে না আমি তা বলছি না, তবে কাইন্ডস অফ শব্দটি থাকলে ভেরিয়াস দেওয়াটা বেটার। দেয়ার আর ভেরিয়াস কাইন্ডস অফ নিউজ পেপার, বিভিন্ন প্রকারের সংবাদপত্র রয়েছে। ওয়ান শুড সিলেক্ট, যে কারোর নির্বাচন করা উচিত, দ্য নিউজ পেপার। আচ্ছা, তোমার পোস্ট মডিফাই দা ভার্ব কে মডিফাই করার কথা বলছে, আবার পোস্ট মডিফাই বলছে। তার মানে এই বলো তো, আমি বলবো না, তোরা বল এখানে কোন শব্দটাকে আমাকে মডিফাই করতে বলছে, একটু বল আমাকে কোন শব্দটাকে মডিফাই করতে বলছে, একটু বল তো ভাইয়ারা, একটু বল। ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার, ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার, পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখানে আমাকে কোন শব্দটাকে মডিফাই করতে বলছে, একটু দ্রুত বলবি, দেখি কে কে পারে, দেখি কে কে পারে। আমাকে কোন শব্দটাকে মডিফাই করতে বলছে, আমাকে কোন শব্দটাকে মডিফাই করতে বলছে, একটু বল আমাকে, একটু বল, একটু বল, একটু বল। থ্যাংক ইউ, মেঘলা অ্যান্সার করে দিয়েছে, রাশেদ অ্যান্সার করে দিয়েছে। আচ্ছা মিম, আমি তো উত্তর চাইনি রে বাবা। এই ন্যাশনাল ডিম, সাদিয়া আফরিন মিম ওরফে ন্যাশনাল ডিম। আচ্ছা, ওকে, তার মানে কোনটা রে? সিলেক্ট। থ্যাংক ইউ মেঘলা, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, সুলতানা রাইহান, সুলতান রাইহান। আচ্ছা, সুলতান রাইহান নাকি সুলতান? না না না, সুলতান, সুলতান। ওকে, তাহলে সিলেক্ট শব্দটাকে আমাকে মডিফাই করতে বলছে, তাই না ভাইয়া? আচ্ছা, তাহলে আমরা কি দেব? ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার। নিউজ পেপার কি তোমার? হ্যাঁ, ওয়াইজলি দিতে পারো অথবা ইম্পার্শিয়ালি। থ্যাংক ইউ ফারদিন, এরি মচৎকার একটা অ্যান্সার করে দিয়েছিস ফারদিন বেটা। আই তো ফারদিন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আরওয়া, আরওয়া তাবাসসুম, রুবাইয়া তাবাসসুম, আরওয়া পড়বো ভাইয়া, তোমারটা পড়ি। তাহলে আমরা দেখো এখানে ইম্পার্শিয়ালি কথাটা বুঝো একটু, যে আমরা যে কেউ একটা পত্রিকা নির্বাচন করার ক্ষেত্রে ইম্পার্শিয়ালি, যেটা হ্যাঁ ইম্পার্শিয়াল, যেটা নিরপেক্ষ, এমন একটা কোন পত্রিকাকে নিরপেক্ষ আছে? হ্যাঁ, হইলো আর কি, আর পড়তে গিয়ে কত কিছু পড়া লাগে। আচ্ছা, দিলাম এখানে, তাহলে ইম্পার্শিয়াল, ঠিক আছে ভাইয়া,
ইম্পার, PARTIALY, যা বানান সহ বলে দিলাম। তাহলে ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার ইম্পার্শিয়ালি, যে কাউকে যখন সে সংবাদ পত্রিকাটা যখন সে নির্বাচন করবে নিরপেক্ষ ভাবে তাকে এটা নির্বাচন করতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। হ্যাঁ, ওয়াইজলি দিলে যে হবে না তা আমি বলবো না, তবে কেয়ারফুলি দিলে যে হবে না তাও বলবো না, প্রপারলি দিলেও যে হবে না তাও বলবো না। হবে ভাইয়া, হবে 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 হবে। তোমার ওয়াইজলি দিলে হবে, কেয়ারফুলি দিলে হবে, প্রপারলি দিলে হবে, তবে বেস্ট অ্যান্সার হচ্ছে ইম্পার্শিয়ালি। ইম্পার্শিয়ালি প্রুডেন্টলি অলোক দেবনাথ দিতে পারো, তবে বেস্ট অ্যান্সার হচ্ছে ইম্পার্শিয়ালি। আশা করছি আমার কথা তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো, ওয়ান শুড চুজ, যে কারো পছন্দ করা উচিত, দা ড্যাশ নিউজ পেপার। আচ্ছা, এরপর কি দিব, প্রি মডিফাই দা নাউন, বিকজ, কারণ, আর বিকজ না, বিকজ মেনি নিউজ পেপারস, অনেক সংবাদপত্র, প্রেজেন্ট নিউজ পার্শিয়ালি। তাহলে বলতে এটা কি দিতে পারিস? আচ্ছা একটু বলতো, এটা কি দিতে পারিস একটু বলতো। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। ওই যে আগেরটাই দেখো, ওয়ান শুড চুজ, যে কারো পছন্দ করা উচিত, দা ইম্পার্শিয়াল নিউজ পেপার, তাই না? প্রি মডিফাই যেহেতু বলছে, তার মানে কেমন সংবাদপত্র পছন্দ করতে হবে? ইম্পার্শিয়াল, পার্শিয়াল, TIAL, ইম্পার্টিয়াল বলিস না ভাইয়া, ইম্পার্টিয়াল না, ইম্পার্শিয়াল। বা পারফেক্ট দিবি দে। আচ্ছা, উম্মে হাফসা দিয়েছে পারফেক্ট, ওকে ভাইয়া হতে পারে। আচ্ছা, সুমনা আক্তার হতে পারে, জি ভাইয়া। আচ্ছা, আল রাব্বি হাসান, আমার কমেন্ট পড়ে না স্যার। হ্যাঁ, তোর কমেন্ট পড়ি না তাই পড়লাম। হ্যাঁ, তাহলে পারফেক্ট দিতে পারবে ভাইয়া। এখানে ওয়ান শুড চুজ দা পারফেক্ট নিউজ পেপার দিতে পারিস, ইম্পার্শিয়াল নিউজ পেপার দিতে পারিস। এখানে ইম্পার্শিয়াল কথাটা আমার কাছে বেস্ট মনে হয় আর কি। হ্যাঁ, ইম্পার্শিয়াল। আচ্ছা, এরপর দেখো, বিকজ, কারণ, আরে বিকজ, আরে ঘোড়ার ডিম, খালি বিকজ বলে ফেলি। মেনি নিউজ পেপারস প্রেজেন্ট নিউজ পার্শিয়ালি, কারণ অনেক সংবাদপত্র আছে তারা কি পক্ষপাত দুষ্ট মানে কি পত্রিকা তারা লেখালেখি, সব বলার দরকার নেই, আমরা বলবো না এটা। হট এভার, যা হোক দা পেপার ইজ ড্যাশ ইট, the it dash helps a man, pre-modify the verb কে modify করতে বলছে। বলতো লাস্টেরটা কি হতে পারে, যে whatever, যাই হোক, the paper is it dash helps a man, তার মানে একজন মানুষকে pre-modify the verb কে modify করার কথা বলছে না ভাইয়া। তাহলে হেল্পটাকে modify, তাহলে অবশ্যই হ্যাঁ গ্রেটলি, থ্যাংক ইউ সো মাচ। তার মানে it greatly helps a man, বিশাল ভাবে একটা মানুষকে এটা সহজ। স্যার তুমি হ্যাঁ গ্রেটলি দিতে পারো, অলওয়েজ, হ্যাঁ অলওয়েজ দিতে পারো, ডেফিনেটলি দিতে পারো, সার্টেইনলি দিতে পারো, মোস্টলি না ভাইয়া, মোস্টলি দিস না, দিতে গ্রেটলি দে। আর আনডাউটেডলি আর একটা শব্দ আছে, এটা তোরা দিতে পারিস। হ্যাঁ, আনডাউটেডলি। তো আমি এখানে এখানে অ্যান্সার নিলাম হচ্ছে ধর সার্টেইনলি একটা অ্যান্সার নেই। হ্যাঁ, সার্টেইনলি, CERTAINN, হ্যাঁ সার্টেইনলি একটা অ্যান্সার নিতে পারি। আচ্ছা, আর একটা তো আনডাউটেডলি অ্যান্সারটাও নিয়ে, UNDOUBTEDLY, হ্যাঁ আনডাউটেডলি নিতে পারিস তোরা। আরো কি অ্যান্সার দিয়েছিস? অলওয়েজ, হ্যাঁ অলওয়েজ দিতে পারিস, গ্রেটলি দিতে পারিস, অ্যাকচুয়ালি, জি ভাইয়া দিতে পারিস। ওরে বাবা, মিষ্টি মেয়ে, ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, অবভিয়াসলি দিতে পারিস ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তোরা বুঝতে পেরেছিস। চল আমরা এখন পুরোটা একটু ক্লিয়ার করি, দেখি আমাদের কি আসছে, আমরা একদম শুরু থেকে অর্থগুলা ক্লিয়ার করে ফেলি। হ্যাঁ, আচ্ছা আসো। নিউজপেপার প্লেস আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতায় সংবাদপত্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইট পাবলিশ, এটা প্রকাশ করে, নিউজ অ্যান্ড ভিউজ, মানে খবরাখবর, হোম অ্যান্ড অ্যাব্রোড, দেশ বিদেশের খবরাখবর এটা প্রচার করে। ওনলি বুকিশ নলেজ বা একাডেমিক নলেজ ইজ নট এনাফ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড, এই প্রতিযোগিতামূলক বিশ্বে মানে বইয়ের জ্ঞানটাই যথেষ্ট না। A newspaper helps a man, একজন মানুষকে সহযোগিতা করে, to enrich his general knowledge, তার সাধারণ জ্ঞানকে বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে সহযোগিতা করে। এছাড়াও
হ্যাঁ, একাডেমিক বুকস, তারপর তোমার কি বলছে, আচ্ছা ওয়ান শুড রিড নিউজ পেপার কি রেগুলারলি, যে কারণ নিয়মিত পত্রিকা পড়া উচিত, কিন্তু তোরা জীবনেও পড়িস না। আচ্ছা নিউজ পেপার হেল্পস, নিউজ পেপার সহযোগিতা করে, ওয়ান ওয়ান কি দিবি রে ভাইয়া, কি দিছিলাম, ওয়ান টু নো দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের যে কোনো বিষয় জানার জন্য যে কাউকে সহযোগিতা করে হচ্ছে সংবাদপত্র। রিডিং নিউজ পেপার রেগুলারলি, নিয়মিত সংবাদপত্র পড়ার মাধ্যমে ওয়ান ক্যান বি অ্যাওয়ার অফ এভরিথিং, যে কেউ যে কিছু সম্পর্কে তারা সচেতন হতে পারে, জানতে পারে। দেয়ার আর ভেরিয়াস বা মেনি কাইন্ডস অফ নিউজ পেপার, বিভিন্ন প্রকারের পত্র পত্রিকা কম বেশি আছে। ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার ইম্পার্শিয়ালি, তোমাকে নিরপেক্ষভাবে একটা পত্রিকা নির্বাচন করতে হবে। ওয়ান শুড চুজ, তোমাকে পছন্দ করতে হবে দ্য ইম্পার্শিয়াল নিউজ পেপার, নিরপেক্ষ সংবাদপত্র তোমাকে করতে হবে। বিকজ, কারণ মেনি নিউজ পেপার প্রেজেন্ট নিউজ পার্শিয়ালি, কারণ অনেক সংবাদপত্র আছে তারা পক্ষপাত, একটা পক্ষ গ্রহণ করে তারা সংবাদপত্র প্রচার করে। হটেবার যাই হোক না কেন, হ্যাঁ পক্ষ নিক বা না নিক, যেটাই হোক, পক্ষ নিরপেক্ষ যাই হোক না কেন, দ্য পেপার ইজ ইট সার্টেনলি হেল্পস আ ম্যান, নিশ্চিতভাবে এটা একটা মানুষকে কম বেশি সহযোগিতা করে থাকে। আমাকে একটু বলো তো ভাইয়ারা, একটু বলো তো তোমরা ক্লিয়ার কিনা। আনডাউটেডলি মানে নিঃসন্দেহে, আনডাউটেডলি শব্দের অর্থ হচ্ছে নিঃসন্দেহে। আমাকে একটু জানাও তো ভাইয়ারা, তোমরা কে কত পার্সেন্ট এটা ক্লিয়ার হয়েছো, একটু আমাকে জানাও কে কত পার্সেন্ট বা কে কেমন কি ক্লিয়ার হয়েছো, এটা একটু দ্রুত আমাকে জানিয়ে দাও, একটু আমাকে দ্রুত জানিয়ে দাও ভাইয়া, একটু দ্রুত জানিয়ে দাও তোমরা কে কত পার্সেন্ট বা কে কেমন কি ক্লিয়ার হয়েছো। তাহলে আমরা আর একটা বোর্ড কোশ্চেন বিশ্লেষণ করব, আর একটা বোর্ড কোশ্চেন, তাহলে আমাদের 2018 সালের বোর্ড কোশ্চেন শেষ হয়ে যায়। আমরা চাটগাইয়াদের বোর্ডটা এখন কমপ্লিট করবো ইনশাআল্লাহ, আমরা চাটগাইয়াদের বোর্ডটা এখন কমপ্লিট করব। তাহলে মোটামুটি আমাদের 8টা বোর্ড কমপ্লিট হবে, আর 8টা বোর্ড কমপ্লিট হওয়া মানেই আমরা অনেকটাই ক্লিয়ার। জোরে বাবা, আফসানা মিমি 95% ক্লিয়ার হয়েছো। আচ্ছা রাফিয়া ক্লিয়ার হয়েছো 90%, রাশেদ 85%। আচ্ছা রবিন লিখেছে স্যার আপনি করাইবেন, ক্লিয়ার না হইয়া কই যাইবো। হ্যাঁ আচ্ছা, সাইদি সাহেব হলো 85%। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ। হীরা 60%। কিরে হীরা তুই এত কম কিল্লাই হেরা। আচ্ছা সাদিয়া আফরিন ডিম 95%। আরে ডিম তুমি এত কম কেন? আচ্ছা ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। যে যত পার্সেন্ট হয়েছো কম বেশি দিয়েছো সমস্যা নেই ভাইয়া, একটাই সমস্যা হচ্ছে প্র্যাকটিস 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 প্র্যাকটিস। যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি ক্লিয়ার পারবে। সো চলো আমরা চাটগাইয়াদের বোর্ডটা এখন একটু কমপ্লিট করে ফেলি, তাহলে দেখবা আরো অনেক 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 ক্লিয়ার তুমি হইয়া যাইবা। উই ক্যান নট থিঙ্ক, আমরা চিন্তাই করতে পারি না, অফ আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্ব, উইদাউট ল্যাঙ্গুয়েজ, ভাষা ছাড়া আমরা আমাদের অস্তিত্বকে কল্পনা করতে পারি না। ইট প্লেস, এটা পালন করে, এই দেখ ইন্টেন্সিফায়ার দিয়েছে, এজ এ ইম্পর্টেন্ট রোল। তাহলে কি দিবি ওই মন্নু, কি দিবা তাহলে বলো? থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এখানে ভেরি অ্যান্সার করে দিচ্ছি, তাই না? ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে খুব 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 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ, আমরা একদম যখন ব্রেকআপ না, এটা ওয়েক আপ। হ্যাঁ, যখন আমরা ঘুম থেকে উঠি, হ্যাঁ আমরা একদম ঘুম থেকে কখন পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলছে। এই ওয়েক আপ, আমরা ঘুম থেকে উঠি, কখন উঠি আমরা? কখন? ইন দা মর্নিং, তাই না ভাইয়া? নাকি তুই বিকালে ঘুম থেকে উঠিস? ইন দা মর্নিং, তার মানে যখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠি। টিল, টিল শব্দের অর্থ হচ্ছে তোমার পর্যন্ত। we go to bed at night, মানে যখন আমরা একদম ঘুমাতে যাই, তার মানে আমরা একদম শুরু থেকে মানে আমাদের ঘুম থেকে উঠা থেকে শুরু করে একদম রাতে বিছানায় যাওয়া পর্যন্ত ল্যাঙ্গুয়েজ আমাদেরকে সহযোগিতা করে থাকে। জি থ্যাংক ইউ সো মাচ। স্নিগ্ধা রায় অ্যান্সার করে দিয়েছে, আরওয়া অ্যান্সার করে দিয়েছে, রবিন অ্যান্সার করে দিয়েছে, আফসানা মিমি অ্যান্সার করে দিয়েছে। আচ্ছা স্যার মডিফায়ার ভালো করার জন্য কি করা যেতে পারে? ভাইয়া মডিফায়ার ভালো করার জন্য প্র্যাকটিস 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 প্র্যাকটিস। নাইম হাসান, প্র্যাকটিস করতে হবে, মোর এন্ড মোর প্র্যাকটিস, মোর এন্ড মোর প্র্যাকটিস। একদম 16 সাল থেকে 23 সাল পর্যন্ত বোর্ডে আসা সমস্ত বোর্ড কোশ্চেন, যে যত বেশি প্র্যাকটিস সে তত বেশি ক্লিয়ার, যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি ক্লিয়ার হবে, এটাই বাস্তবতা, এর বাইরে কোনো কথা নেই 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 নেই, আমার জানা মতে নেই। উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি, নট অনলি ইন আওয়ার ড্যাশ আওয়ার্স। এই দেখো প্রি মডিফাই দ্য নাউন, এখানে মূলত একটা ইয়া হবে আর কি, যদি
প্রি মডিফাই যখনই বলছে তার মানে কি এইটা, এই যে আওয়ার্স, আওয়ার্স শব্দটাকে মডিফাই করতে হবে। হ্যাঁ, ওকে, তাই উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষাটা ব্যবহার করি নট অনলি ইন আওয়ার ড্যাশ আওয়ার, আমাদের কোন ঘন্টায়, হ্যাঁ আজকে বলছে প্রি মডিফাই দ্য নাউন, বাট অলসো ইন আওয়ার ড্রিমস, আমরা আমাদের স্বপ্নের সময়টা, হ্যাঁ ওয়ার্কিং আওয়ার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ওয়ার্কিং, তাই না, ওয়ার্কিং, আমরা যখন কাজ করি খালি ওয়ার্কিং আওয়ারের সময় যে আমরা ভাষা ব্যবহার করি বিষয়টি এমন না। রাত্রেবেলা ঘুমে স্বপ্ন দেখো আমি চলে গেছি আমেরিকা, আমি ঘুরতেছি অমকরে নিয়ে, এই যে হাঁটতেছি, হ্যাঁ তখন আপনি শব্দ ব্যবহার করেন না, ভাষা ব্যবহার করেন না বন্ধু, সেটা বলা হচ্ছে বাট অলসো ইন আওয়ার ড্রিমস, আমরা আমাদের স্বপ্নের মধ্যেও আমরা ভাষা ব্যবহার করে থাকি। বুঝতে পেরেছেন? উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি, ইউজ অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভ দিয়েছে, হোয়াট উই ফিল, যা আমরা অনুভব করি, এন্ড টু সে, যা আমরা বলি, হোয়াট উই লাইক, হোয়াট ডিসলাইক। তাহলে আমরা উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি কিসের জন্য রে, হ্যাঁ ব্যক্ত করার জন্য, তাই না, টু এক্সপ্রেস, তাই না, টু এক্সপ্লেইন দিতে পারে, হ্যাঁ ওকে, আমরা এখানে টু এক্সপ্রেস দিতে পারি, এক্সপ্রেস PRESS, এক্সপ্রেস দিতে পারি, অর্থাৎ টু এক্সপ্লেইন, হ্যাঁ এক্সপ্লেইন PLAIN, এক্সপ্লেইন মানে কি, ব্যাখ্যা করা। টু এক্সপ্রেস, আমরা টু এক্সপ্রেস ব্যবহার করতে পারি, টু এক্সপ্লেইনও ব্যবহার করতে পারি। তাহলে উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি কেন, টু এক্সপ্রেস হোয়াট উই ফিল, আমরা যা অনুভব করি তা আমরা ব্যাখ্যা করার জন্য, তা আমরা ব্যক্ত করার জন্য আমরা ভাষা ব্যবহার করি, এন্ড টু সে, বলার জন্য, হোয়াট উই লাইক অর ডিসলাইক, যা আমরা পছন্দ করি বা অপছন্দ করি এগুলা বলার জন্য আমরা ভাষা ব্যবহার করি। আশা করছি বুঝতে পেরেছেন। উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা আরো ভাষা ব্যবহার করি কেন, ইনফরমেশন, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, এখানেও একটা ইনফিনিটিভ ব্যবহার করতে বলে। তাহলে একটু বলো তো কিসের জন্য, তাহলে উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি কিসের জন্য রে, টু গেট ইনফরমেশন, তাই না ভাইয়া, টু গেট, তাহলে আমরা এখানে দিতে পারি টু গেট ইনফরমেশন, তথ্য পাওয়ার জন্য, আমরা তথ্য পাই, টু নো, হ্যাঁ টু কমিউনিকেট ইনফরমেশন, টু নো দিতে পারো, টু নো অথবা টু আরটা কিন্তু কমিউনিকেট দিও না ভাইয়া, টু গেট ইনফরমেশন হতে পারে, টু নো ইনফরমেশন হতে পারে, জি এই সমস্ত শব্দগুলা আমরা ব্যবহার করতে পারি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। এরপর চলে আসো, ল্যাঙ্গুয়েজ ইজ, ভাষা হচ্ছে প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, তার মানে এই যে প্রেজেন্ট শব্দটাকে মডিফাই করতে বলছে, ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, এখানে প্রেজেন্ট হবে না রে ভাইয়া, পার্ট হবে রে, পার্ট হবে, এখানে প্রেজেন্ট হবে না, পার্ট হবে, হ্যাঁ এখানে শব্দটা একটু মানে একটু ভুল আসছে, পার্ট হবে, পার্ট, ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ পার্ট, হ্যাঁ ড্যাশ পার্ট কি হবে, হ্যাঁ তোমার ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ পার্ট ইন আওয়ার লাইফ, কেমন পার্ট হতে পারে, হ্যাঁ ইম্পর্টেন্ট পার্ট হতে পারে, অথবা ইন্টিগ্রাল, অথবা ইনসেপারেবল, ইম্পর্টেন্ট, এখানে না ইন্ডিভিজুয়াল পার্ট বলিও না, এখানে দিতে ল্যাঙ্গুয়েজ ইজ ইনসেপারেবল, মানে অবিচ্ছেদ্য, যে ভাষাটা আমাদের জীবনের জন্য একটা অবিচ্ছেদ্য অংশ, আমরা এটা বলতে পারি। তাহলে ইনসেপারেবল, হ্যাঁ দেখো INSEPARABLE, ইনসেপারেবল পার্ট বলতে পারি, অথবা ধরো আমরা ইন্টিগ্রাল, একটা শব্দ আছে ইন্টিগ্রাল, হ্যাঁ ইন্টিগ্রাল মানে হচ্ছে অবিচ্ছেদ্য, আমরা এই দুইটা শব্দ তোমরা নরমালি এই ইম্পর্টেন্ট, হ্যাঁ ইন্টিগ্রাল দিতে পারো, হ্যাঁ এসেনশিয়াল, হ্যাঁ বিশ্বজিৎ দেখ চমৎকার একটা কথা লিখেছো, হ্যাঁ তোমার আচ্ছা ওকে, তাহলে তোমার এটা দিতে পারো, হ্যাঁ আমরা এখানে ইনসেপারেবল দিতে পারি, ইন্টিগ্রাল দিতে পারি, অথবা তোমার আরেকটা কি জন্য দিলে তুমি, আরে তোমার কই চলে গেল, এসেনশিয়াল, হ্যাঁ এসেনশিয়ালও দিতে পারি, এসেনশিয়াল পার্ট ইন আওয়ার লাইফ, হ্যাঁ আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য, এটা একটা অংশ। ওকে 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 ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এটা দিতে পারি। আচ্ছা আচ্ছা এখানে কি আমরা ল্যাঙ্গুয়েজ ইজ, ও আচ্ছা না ঠিক আছে, প্রেজেন্টই ঠিক আছে রে,
ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ ইন আওয়ার লাইফ, সব সময় আমাদের জীবন, হ্যাঁ হ্যাঁ এই যে উইথ অ্যান অ্যাডজেক্টিভ, সরি এখানে একটু আমার মিস্টেক হলো, এটা পরবর্তী, ওই যে আমি এইটা দেখে আমার এখন মনে পড়লো, ওই দেখো পরবর্তী পার্ট একটা কথা দেওয়া আছে, হ্যাঁ এখানে আমরা প্রেজেন্টই দিব, বুঝছো? এখানে একটু খেয়াল করো, এখানে আমার একটু মিস্টেক হয়েছে, আমি পরবর্তী লাইন দেখার পর আমার এটা মনে আসলো, সেটা হচ্ছে তোমার দেখো ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ, দেখো অলওয়েজ মানে কি সর্বদা, ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, যে ভাষাটা সব সময় আমাদের জীবনে, ভাষাটা সব সময়, হ্যাঁ হ্যাঁ জি সুমনা আক্তার ঠিক আছে থ্যাংক ইউ, যে ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, যে ভাষা আমাদের জীবনে সব সময় বর্তমান। ইট ইজ অ্যান, এই যে পার্ট দেখে আমার মনে, ইট ইজ অ্যান, এইখানে আমরা দিতে পারতাম হলো তোমার ড্যাশ কি বলে তোমার ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল ইন্টিগ্রাল পার্ট, অথবা তোমার ওই যে ইনসেপারেবল যেগুলো আমরা লিখলাম আর কি, ইনসেপারেবল, ইনসেপারেবল পার্ট, ওকে এই পার্ট দেখে আমার পরবর্তীতে মনে পড়লো, ঠিক আছে ভাইয়া ওকে, তাহলে ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অথবা ইনসেপারেবল পার্ট অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের জন্য এটা একটা অবিচ্ছেদ্য অংশ, ওকে ভাইয়া। এবার দেখো অ্যাজ অ্যান ড্যাশ নেশন, আমরা কেমন জাতি, প্রিমডিফাই, প্রিমডিফাই তার মানে অবশ্যই এই শব্দটাকে মডিফাই করার কথা বলছে, আমরা কেমন জাতি বলতো, আমরা কেমন জাতি, ইট অ্যাজ অ্যান ড্যাশ নেশন তার মানে ইন্ডিপেন্ডেন্ট নেশন, তাই না, ইন্ডিপেন্ডেন্ট ডেন্ট, তাহলে অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট, থ্যাংক ইউ সো মাচ, অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন একটা স্বাধীন জাতি হিসেবে উই অলসো হ্যাভ আ ল্যাঙ্গুয়েজ, আমাদেরও কিন্তু একটা ভাষা আছে, আছে 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 ভাষা আছে, বাট কিন্তু উই হ্যাড টু, আমরা বাধ্য ছিলাম, স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল, আমরা সংগ্রাম করতে বাধ্য ছিলাম, পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে এই জায়গাতে আমাদের একটা অ্যাডভার্ব বসাতে হবে, টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করার জন্য, দ্য রাইট অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ, আমাদের ভাষার অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করেছিলাম, কেমন সংগ্রাম করেছিলাম রে, ওই কেমন সংগ্রাম করেছিলাম, থ্যাংক ইউ সো মাচ সুমনা আক্তার, হার্ড, তাই না, খবরদার ভাই হার্ড লি কিন্তু আবার দিস না, এই দেখ অলরেডি একজন হার্ড লি দিয়ে ফেলছে, এই বেটা আশরাফুদ্দিন রবিন, হার্ড লি মানে তো কদাচিৎ সামান্য, আর হার্ড মানে হচ্ছে কঠোর, আমরা কঠোর সংগ্রাম করেছিলাম টু এস্টাবলিশ দ্য রাইট অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ, আমাদের ভাষার অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কঠোর পরিশ্রম করেছিলাম। এবার দেখো মেনি ড্যাশ সন্স স্যাক্রিফাইসড, উৎসর্গ করেছিল দেয়ার লাইফস, তাদের জীবনকে, ফর দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষার জন্য, প্রিমডিফাই দ্য নাউন, প্রিমডিফাই যেহেতু বলছে তার মানে সন শব্দটাকে মডিফাই আমাদের করতে হবে, তাহলে কোন ছেলেরা বলো তো একটু, কোন ছেলেরা তাহলে আমাদের এখানে জীবন দিয়েছিল, আচ্ছা কোন ছেলেরা জীবন দিয়েছিল, হিরোইক সন, থ্যাংক ইউ সো মাচ, তাই না, হিরোইক সন, তাহলে হিরোইক HEROIC হিরোইক সনস, তাই না, অথবা দিতে পারি আমরা ব্রেভ, BRAVE, ব্রেভ মানে কি সাহসী, সাহসী যে সমস্ত ছেলেরা ছিল তারা তাদের জীবনকে আমাদের মাতৃভাষার জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছিল, জি আমরা হিরোইক দিতে পারি, ব্রেভ দিতে পারি, এই সমস্ত শব্দগুলি আমরা এই জায়গাটিতে তাহলে ব্যবহার করতে পারি, আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছেন। সো চলুন আমি একটু শুরু থেকে আপনাদেরকে একটু ক্লিয়ার করিয়ে দিই, তাহলে একদম ফাটাফাটি ক্লিয়ার হয়ে যাব আমরা ইনশাআল্লাহ। ওকে ভাই আসুন, উই ক্যান নট থিঙ্ক, আমরা চিন্তা করতে পারি না, অপর এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্ব, উইদাউট ল্যাঙ্গুয়েজ, ভাষা ছাড়া আমরা আমাদের অস্তিত্বকে কল্পনা করতে পারি না। ইট প্লেস আ ভেরি ইম্পর্টেন্ট রোল, এটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি, ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ ইন দ্য মর্নিং, আমরা একদম সকালবেলা ঘুম থেকে ওঠা শুরু করে আমরা ভাষা ব্যবহার করি, টিল পর্যন্ত উই গো টু বেড এট নাইট, রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা ভাষা ব্যবহার করি। উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি নট অনলি ইন আওয়ার ওয়ার্কিং আওয়ার্স, আমরা শুধু যখন কাজ করি খালি তখনই ভাষা ব্যবহার করি না, বাট অলসো ইন আওয়ার ড্রিমস, আমাদের স্বপ্নের মধ্যেও আমরা ভাষা ব্যবহার করি। উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি কেন রে ভাইয়া, হোয়াট উই ফিল, টু এক্সপ্রেস, হ্যাঁ টু
টু এক্সপ্রেস বা টু এক্সপ্লেইন হোয়াট উই ফিল, আমরা যা কল্পনা করি তা ব্যক্ত করার জন্য আমরা ভাষা ব্যবহার করি। টু সে বলার জন্য, হোয়াট উই লাইক অর ডিসলাইক, যা আমরা পছন্দ করি অথবা অপছন্দ করি সেটার জন্য, সেটা বলার জন্য আমরা ভাষা ব্যবহার করি। উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা আরো ভাষা ব্যবহার করি টু নো ইনফরমেশন বা টু গেইন ইনফরমেশন, তথ্য জানার জন্য, তথ্য অর্জনের জন্য আমরা ভাষা ব্যবহার করি। ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, ভাষা আমাদের জীবনে সব সময় কি প্রেজেন্ট, বর্তমান, সব সময়, আগেও বর্তমান ছিল, এখনো বর্তমান, ভবিষ্যতে বর্তমান, ভাষা ভাষা আমাদের বর্তমানই থাকে। ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট, এটা হচ্ছে একটা অবিচ্ছেদ্য অংশ অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের। অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, একটা স্বাধীন জাতি হিসেবে উই অলসো হ্যাভ আ ল্যাঙ্গুয়েজ, আমাদেরও কিন্তু একটা ভাষা আছে। বাট কিন্তু উই হ্যাড টু স্ট্রাগল হার্ড, আমরা কঠোর পরিশ্রম করেছিলাম টু এস্টাবলিশ, প্রতিষ্ঠা করার জন্য দ্য রাইট অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ, আমাদের ভাষার অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কঠোর পরিশ্রম করেছিলাম। মেনি হিরোইক সন্স বা মেনি ব্রেভ সন্স, অনেক সাহসী পুরুষ বা বীরত্বপূর্ণ ছেলেরা স্যাক্রিফাইস, উৎসর্গ করেছিল দেয়ার লাইফ, তাদের জীবনকে, ফর দা ল্যাঙ্গুয়েজ, ভাষার জন্য। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো ইনশাআল্লাহ। আমাকে একটু জানিয়ে দিও কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছো। দীর্ঘক্ষণ ধরে ক্লাস করছো আলহামদুলিল্লাহ, যারা ধৈর্য ধরে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস করলে আমার বিশ্বাস তারাই সবচাইতে ভালো বুঝেছো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, যারা মোটামুটি আমাকে একটু জানাও তো ভাইয়ারা, যারা তোমরা আলহামদুলিল্লাহ, আমরা তো এটার উপরে মডিফায়ারের উপরে 3টা ক্লাস নিলাম, মডিফায়ারের উপরে 3টা ক্লাস নিলাম ইনশাআল্লাহ। এই 3টা ক্লাস কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছে একটু বলো তো ভাইয়ারা, একটু বলো তো কে কত পার্সেন্ট। ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি অনেকেই আলহামদুলিল্লাহ অল ক্লিয়ার হয়ে গিয়েছো, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ইনশাআল্লাহ। তো তোমরা, আমি মডিফায়ারের উপরে 3টা ক্লাসই ফ্রিতে নিলাম। সো আমি সর্বশেষ আবার একটু বলছি, তোমরা যারা এইচএসসি 24 আছো, এইচএসসি 25 আছো, সমস্যা নেই ইনশাআল্লাহ। আমাদের পেইড ব্যাচগুলিতে আমরা এইভাবে করেই পড়াই যে ফার্স্ট অফ অল আমরা বেসিক ক্লিয়ার করি, দেন আমরা বোর্ড কোশ্চেন বিশ্লেষণ করি। সো তোমার যদি প্রিপারেশনে এখনো ঘাটতি থেকে থাকে, আমি বলবো আমাদের নিউ কমার্স কোচিং সেন্টার এবং ইজি ইংলিশ, আমরা সম্মিলিতভাবে যে আমাদের এইচএসসি 24 মাস্টার কোর্স 1 এবং এইচএসসি 25 মাস্টার কোর্স 2 নামক 2টি কোর্স অলরেডি চলছে। তোমরা চাইলে আমাদের কোর্সগুলিতে এনরোল করতে পারো ইনশাআল্লাহ। কমার্সের অল সাবজেক্ট, তার ফি হচ্ছে এইচএসসি 24 এর জন্য এই মুহূর্তে মাত্র 2000 টাকা, আর এইচএসসি 25 এর জন্য মাত্র 2500 টাকা। আর বাংলা ইংরেজি আইসিটি এটার জন্য এইচএসসি 24 এর জন্য মাত্র 1000 টাকা, আর এইচএসসি 25 এর জন্য মাত্র 1200 টাকা। সো তোমরা যারা এখনো এনরোল করতে পারোনি, আমাদের পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকে, আমরা 5 জন টিচার আলহামদুলিল্লাহ, আমি ইংলিশ সাবজেক্টই পড়াচ্ছি তোমাদের ইনশাআল্লাহ, এভাবে করে ধরে ধরে পড়ানো হচ্ছে। আর অ্যাকাউন্টিং সাবজেক্টে তোমরা জানো নাজমুল হাসান শরীফ স্যার পড়াচ্ছেন, ফিনান্স শহীদ স্যার পড়াচ্ছেন, মার্কেটিং এবং ম্যানেজমেন্টটা সম্রাট স্যার পড়াচ্ছেন, আর মারুফ স্যার আইসিটি সাবজেক্টই পড়াচ্ছেন ইনশাআল্লাহ। সুতরাং একটা বেস্ট একটি প্যানেলের সাথে তোমরা থাকতে পারবা, বেস্ট একটা সার্ভিস তোমরা পাবা। এইচএসসি 24 কে আমরা 3 বার রিভিশন করাবো, আর এইচএসসি 25 কে আমরা 4 বার রিভিশন করাবো। এই একবার চলছে ডিসেম্বরের মধ্যে, একবার শেষ হবে এইচএসসি 24 এর জন্য, আবার জানুয়ারি থেকে আবার 0 থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। এবং বোর্ড পরীক্ষার আগে আমরা টেস্ট পেপার এবং মডেল টেস্ট সলভ করাবো। এবং সবচাইতে খুশির সংবাদ হচ্ছে আগামী ডিসেম্বর মাস থেকে আমাদের একদম এক্সাম চলবে, যা আমাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে একটা টপিক শেষ হবে এক্সাম নিব, এক্সামের ব্যবস্থাও কিন্তু রয়েছে আমাদের এখানে, পড়ানো হবে সাথে সাথে এক্সামের ব্যবস্থাপনাও কিন্তু রয়েছে। সুতরাং তোমরা যদি ভালো কিছু করতে চাও আমাদের কাছে আসতে হবে ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ইনশাআল্লাহ। তাহলে ভালো থাকবা, দোয়া করবা। আর যারা এখনো আমাদের বেসে আসতে পারোনি, আমি বলবো আচ্ছা আমাদের পেইড বেসে তোমরা যারা আছো, আমি একটু জানতে আমাদের পেইড বেসে তোমরা যারা আছো, এইচএসসি 24 বা 25 উভয় বেসে তোমরা যারা আছো, তোমাদের কাছ থেকে জানতে চাই তোমরা কেমন সার্ভিস পাচ্ছ আমাদের কাছ থেকে, জাস্ট একটু বলো তো, একটু তোমাদের কাছ থেকে জানতে চাই ইনশাআল্লাহ। আমি একটু জাস্ট তোমাদের কাছ থেকে 1 মিনিটের জন্য একটা কমেন্ট চাচ্ছি ইনশাআল্লাহ। দেখি এইচএসসি 24 এবং 25 আলহামদুলিল্লাহ কেমন সার্ভিস পাচ্ছ তোমরা যারা আমাদের পেইড বেসে আছো। থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ, অনেক ভালো, বেস্ট সার্ভিস মাশাআল্লাহ। ওকে,
সো সো যারা যারা এখনো আসতে পারোনি, যারা এখনো এনরোল করতে পারোনি, তাদের উদ্দেশ্যে তোমাদের কিছু বলার আছে কিনা? তোমরা যারা এইচএসসি 24-25 আছো, মানে তোমরা যারা এখনো আমাদের ব্যাচটিতে দ্বিধান্বিত অবস্থায় আছে, হয়তো এখনো ভর্তি হতে পারেনি, ভর্তি হব কি হব না, কেমন সার্ভিস পাবো, একটু দ্বিধান্বিত অবস্থার মধ্যে আছে, মানে তাদের উদ্দেশ্যে তোমরা কিছু বলো, তাদের উদ্দেশ্যে তোমরা কিছু বলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ, থ্যাংক ইউ। সো আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা এখনো দ্বিধান্বিত অবস্থার মধ্যে আছো, এখন কনফিউশনের মধ্যে আছো যে আমি ভর্তি হব কি হব না, হইলে ভালো সার্ভিস পাবো কি পাবো না, আমাদের দুইটা ক্যাটাগরির ব্যাচ মিলিয়ে, কারণ তোমরা জানো কমার্সের অল সাবজেক্টের একটা ব্যাচ আমাদের রয়েছে, আর বাংলা ইংরেজি আইসিটির একটা ব্যাচ রয়েছে, দুইটা ক্যাটাগরির ব্যাচ মিলিয়ে প্রায় 1200+ স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আমাদের সাথে কিন্তু যুক্ত আছে। সুতরাং তুমি কেন পিছিয়ে পড়ে থাকবে? সুতরাং বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট যেখানে প্রিপারেশন নিচ্ছে, সুতরাং তুমিও তাদের সাথে যুক্ত হয়ে যাও না ইনশাল্লাহ। গত বছরও আমার প্রাইভেট ব্যাচে 1200 স্টুডেন্ট ছিল আলহামদুলিল্লাহ। এই যে গত 2 দিন আগে যে রেজাল্ট দিল, সবাই খুব খুশির সংবাদ, খুশির সংবাদ, ফেল নাই বললেই চলে। মাত্র 5টা স্টুডেন্ট আমার কাছে মেসেজ আসছে স্যার আমি ফেল করেছি, এছাড়া একজনও কোনো মেসেজ আসেনি যে স্যার ফেল করেছি। তার মানে 1200, বুঝতে পারো, 1200 স্টুডেন্ট, এর মধ্যে মাত্র 4-5টা ছেলে এবার ফেল তো করতেই পেরে, হয়তো আরো বেশি, হয়তো 40-50, আমার ধারণা 40-50 বা 100-র মতো হয়তো ফেল করেছে ভাই, তাও তো অসংখ্য। এবং গোল্ডেন এ প্লাস পেয়েছে অসংখ্য স্টুডেন্ট, অসংখ্য স্টুডেন্ট। সুতরাং তুমিও যদি একটা গোল্ডেন এ প্লাস যদি পেতে চাও, সাথে সাথে তোমার ভার্সিটি প্রিপারেশনকে যদি পাকাপোক্ত যদি করতে চাও, ইনশাল্লাহ তোমাকে আমাদের সাথেই লেগে থাকতে হবে। ওকে ভাইয়া, সে তো ভালো থেকো, দোয়া করি। আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি তোমরা পেইড বেসে যদি ভর্তি হতে চাও, তাহলে খুব দ্রুত ইনশাআল্লাহ আমাদের সাথে যুক্ত হয়ে যাও, ইনশাআল্লাহ অনেক ভালো করবে, অনেক ভালো করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়ারা। তো ভালো থেকো, দোয়া করিও।